হিন্দু ধর্মে 33 কোটি দেবতা, এটা আমরা জানি, কিন্তু ভুল জানি। হিন্দু ধর্মে বিশুদ্ধ দেবতা মাত্র 5 জন। দেখবেন ব্রাহ্মণ পূজা করতে বসেই মন্ত্র বলে, গণেশাদি পঞ্চদেবতা ভৈ নমঃ, গণেশাদি পঞ্চদেবতা ভৈ নমঃ, গণেশাদি পঞ্চদেবতা ভৈ নমঃ। 5 জন দেবতা। কে কে? গণেশ, রমেশ, উমেশ, দীনেশ, তারা, এই 5 জন। গণেশ ইনি ভগবান নন, রমেশ রমাপতি নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী ইনিও ভগবান নন। কেন? নর হচ্ছে 50 গুণ, দেবতারও হচ্ছে 55 গুণ। স্বতন্ত্র দেবতা নারায়ণ 60 গুণাধিপতি, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন 64 গুণাধিপতি, 4 গুণে বেশি। তাইতে কৃষ্ণ ভগবান আর সব ভৃত্য, যারে জয়ছে না চাই সে তৈছে করে নিত্য। সেই ভগবান কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। এসে বৃন্দাবনের ভাবে ভাবিত মাগো কেমন রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে চাই বঙ্কিম নয়নে চাই, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে বঙ্কিম নয়নে যিনি করিবার গমন মন্থর, যিনি করিবার গমন মন্থর, পরাণ বুলায়ে পরাণ বুলায়ে এবার যিনি করিবার গমন মন্থর, যিনি করিবার গমন মন্থর, পরাণ দোলায়া পরাণ দোলায়া বলে আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে না গো। বলে আমার আমার প্রভুর মনে আমার আমার প্রভুর মনে আনন্দ হার ধরে না, আমার আমার প্রভুর মনে প্রেমানন্দে হরিব, আমার আমার প্রভুর মনে হরি 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 হরি, আমার আমার প্রভুর মনে আনন্দ আর ধরে না। গৌর হরি হরি বল বলছে। আস্তে এই নাচবো, শোনো তাহলে বিষয়টি কেমন মায়েরা। তাহলে এবার প্রশ্ন আসছি, প্রত্যেকটা প্রশ্ন, তিনি গৌর হলেন কেন একটু বলি। কি কারণ ছিল তার গৌর হওয়ার? এই যে গৌর 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 করছে, কারণ কি? এই প্রশ্নটা আমি একটুখানি করব, আপনারা শুনবেন, আপনাদের কাজ হবে। যতক্ষণ থাকি ততক্ষণ হ্যাঁ ও হরি হরি বল, হরে কৃষ্ণ। তাহলে গৌর হলেন কেন, এই বিষয়টি আমাদের একটুখানি জানা। আর এটা জানলে আপনারা সবাই বুঝতে পারবেন যে ভগবানের সঙ্গে কি ব্যবহার করা উচিত। কেউ কোনো কথা বলবে না, একটু শোনো মায়েরা। ভগবানকে ডাকতে গেলে, পেতে গেলে দই, রসগোল্লা, সন্দেশ কিচ্ছু লাগে না, সত্যি বলছি। মায়েরা শুনুন, এই যে মালসা ভোগ আপনারা দেন, আপনার দেশে মালসা ভোগ হয় না? মালসা ভোগের গায়ে কি লিখে দেন? যে যা দিচ্ছেন তার তার নাম, তাই তো? কাঁচা মালসা, পাকা মালসা, শেষ হয়ে গেলে মাইকে ডাকে, ঝন্টুর মা এসো, পল্টুর মা এসো, বল্টুর মা এসো, তাই না? তাহলে আপনি যদি ভগবানকে দিলেন, তাহলে নাম লিখে দেওয়ার কি দরকার ছিল? তার মানে ভগবানকে দেননি আপনি, ভগবানকে ঠকিয়েছেন, তাই কি না? আপনার কর্তব্য কি? একটা মালসা দিলেন, সেটা ভোগ হবে, ওই ভোগটা প্রসাদ হবে, প্রসাদ হলে বৈষ্ণবেরা আস্বাদন করবে,
বৈষ্ণবের মুখ দিয়ে ভিতরে প্রবেশ করবে, পরমাত্মা হয়ে বৈষ্ণবের হৃদয় ভগবান আস্বাদন করবে। কিন্তু আমরা চিটিংবাজি করি, ভালো করে সাজিয়ে ওরে মাথায় করে নিয়ে যাচ্ছে। কেন? আমার জামাই আসবে আজকে, আমার মেয়ে আসবে, এই জন্য ভগবান আর খাচ্ছে না। দেখবেন আপনি সব জায়গায় যান, কি দারুণ দারুণ মন্দির হয়েছে। পৃথিবীতে অনেক মন্দির আছে, ভগবান ঘুমাবে, তার আসন আছে, সিংহাসন আছে, দাঁত মারবেন বিরাট ভগবানের আছে, গামছা আছে, সব ভগবানের আছে। কিন্তু বলুন তো, ভগবানের মন্দিরে ভগবানের পায়খানা ঘর নেই কেন? ও আর পায়খানা করে না কেন? দেখিয়ে যদি আপনারা খান, ও কি নারী পায়খানা করবে নাকি? এই চিটিংবাজি আর দরকার নাই। তাহলে কি দিলে ভগবান পাওয়া যায়? ভগবান বলছেন, মন যদি সঠিক হয় আমি তাকে কৃপা করি, বিন্দু মাত্র সন্দেহ নাই। একজন কৃপণ ব্যক্তি গুরুদেবকে বলেছিল, বাবা মাসে মাসে 10 টাকা নকুল জানা যায়? আচ্ছা, ভগবানকে ফ্রি ফ্রি পাওয়া যায় না? যেমন সিংড়া কিনলে ভিতরে আলু ফ্রি পাওয়া যায়, তাই না? খৈনি কিনলে চুন ফ্রি পাওয়া যায়, পান কিনলে চুন ফ্রি পাওয়া যায়, কলগেট কিনলে বিরাস ফ্রি পাওয়া যায়। তেমনি ফ্রি মাল গোবিন্দ ভগবান পাওয়া যায় না? গুরুদেব বললো, হ্যাঁ যায় বাবা। আস্তে মায়েরা শিখুন, যান। কি করতে হবে? বলে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে চোখ বুজিয়ে বসবে, অন্তরে অন্তরে ভগবানকে হৃদয়ে বসিয়ে নিয়ে তুমি মনে মনে ভগবানকে যা দেবে ভগবান তাই গ্রহণ করবে। কৃপণ হলেও গুরু বিশ্বাস হয়েছে, গুরু বাক্য নিয়ে স্নান করে ঠাকুর ঘরে যায়, প্রত্যেক দিন মনে মনে নলেন গুড়িয়ে সন্দেশ দেয়, মনে মনে রসগোল্লা দেয়, মনে মনে তরমুজ কেটে মনে মনে দেয়। একদিন মনে মনে বাতাসার বয়েন ঢালতে গিয়ে হঠাৎ করে সব মনে মনে সব পড়ে গেছে, মনে মনে সব পড়ে গেছে। আর যেই পড়ে গেছে চোখ খুলে তো যা সব গেল, যেই তুলতে গেছে অমনি ভগবান হাত ধরেছে, ধরে বলছে, রে মনে মনে দিস তাও তুলে দিস। ভগবানকে দিতে গেলে মনটা যদি সঠিক হয়, বিন্দুমাত্র সন্দেহ নাই। মন সঠিক করুন, ভক্তির প্রয়োজন। এই জন্য ভগবান গোপীদের কাছে প্রশ্ন করেছিল, গোপীগণ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে ছোট্ট, এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও। গোপীগণ বলল, বলো কৃষ্ণ কি প্রশ্ন? তখন ভগবান প্রশ্ন করলেন, এই প্রশ্নটা আপনার শুনুন। বলছেন, দেখো যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম বসে আমাকে ডাকে, কিন্তু তারা আমায় পায় না। তোমরা বলো, তারা কোটি জনম ডেকে আমাকে পায় না, আর তোমরা একবার ডাকলে আমি পাগল হয়ে ছুটে আসি, কি দিয়ে ডাকো? সে বস্তুটা কি, তার নাম কি? এটা একটু বলো। এই হলো প্রশ্ন। গোপীগণ বলছেন, কৃষ্ণ এটা তোমার অযৌক্তিক প্রশ্ন। কেন? তুমি ভগবান, আমরা ভক্ত, ডিফারেন্স এখানে। ভগবানের আসনে বসে ভক্ত যে কি বস্তু দিয়ে ডাকে সে তুমি বুঝতে পারবে না। দেখুন কৃষ্ণ কেন গৌর হচ্ছে, এর কারণটা বলছি, বুঝতে পারবে না কেন? শুনে নাও আস্তে আস্তে। যদি ভক্ত যে দিয়ে বস্তু ডাকে, যা দিয়ে তোমাকে ডেকে আনে, সে যদি তোমার ঘরে থাকতো, তুমি তো ভক্তের ঘরে আসতে না, নাকি? হরে কৃষ্ণ। তো ভগবান বলল, তাহলে কি দিয়ে ডাকে, সে বস্তুটার নাম কি? গোপীরা বলল, তার নাম হলো ভক্তি মহারানী। ভক্তি। এই 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 আস্তে আস্তে আস্তে। ভগবান বলল, বাহ, আমি শাস্ত্রে লিখে দিয়েছি মুক্তি দিতে কাতর নই, কিন্তু ভক্তি দিতে কাতর হই। যদি কোনো ভক্তি থাকে আমি লিমিটেড টাইমের মধ্যে মুক্তি দিতে পারি, কিন্তু ভক্তি না থাকলে আমি মুক্তি দিতে পারি না। আচ্ছা গোপীগণ, যে ভক্তির দ্বারা ভগবান পাওয়া যায়, সেই ভক্তিটা কোথায় পাওয়া যায়? গোপীগণ বলছে, কৃষ্ণ কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না। যাবে? কিছু কিছু প্রশ্ন আছে, এই যে কার্তিকের মা আমার দিকে তাকা, সামনে বসিস এরকম তাকিয়ে থাকিস কেন? কারণ আসার কথা আছে নাকি? বিষয়টা কেমন দেখো। এইবার ভক্তিটা আলাদা ব্যাপার। তো ভগবানকে বললেন গোপীগণ যে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না। যায় কি? কিরকম? যেমন সুগারের রোগী, সুগার বোঝেন তো? সুগারও বোঝেন না? সুগার হলে বুঝবেন। সুগার কি বলুন? সুগার মানে কি?
বলুন। সুগার মানে ঘন ঘন পেচ্ছ বাবা, ঘন ঘন প্রসব ওর হয়। সুগার মানে চিনি, তাই তো? বেশ, বাহ, ভালো কথা। সুগার রোগ হয়, রক্ত মিষ্টি হয়ে যায়। তা সুগারের রোগী ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু আমার তো হাই সুগার, কি করলে আমার রোগ ভালো হবে? ডাক্তার বলল ডায়েট কন্ট্রোল করো, মাটির তলার মাল খেয়েও। এ ডাক্তারের কথা। তা রুগীটা বেশ পাকা রুগী, লোভী রুগী, বলছে স্যার কিছু কিছু মাল খাওয়া যাবে না? বলে কিরকম? বলে মাটির উপরেও থাকে ভিতরে থাকে এরকম মাল। কিরকম? মূলো। মূলো বোঝেন তো? মাটির উপরেও থাকে নিচেও থাকে, এ খাওয়া যাবে না? বলে না। মান কচু উপরে থাকে নিচে থাকে? না। গাজর? তখন রুগী বলছে আপনার ওষুধই খাওয়া যাবে না। বলে কেন? বলে বসে মাটির তলার কোনো মাল যদি খাওয়া না যেত, ওষুধ তো জল দিয়ে খেতে হয়। জলটা কোন জায়গায়? টিউবওয়েলের জলটা কোথায়? মাটির তলার। অর্থাৎ আপনার ওষুধ খাওয়া যাবে না। ডাক্তার বলল তোর গোষ্ঠীর চরণে নমস্কার, আমি তোকে চিকিৎসা করতে পারবো না। ডাক্তার পরাজিত। আমার মতো একটা বিশাল ভুড়ি, ডাক্তার বাবু ভুড়ি কন্ট্রোল করবো কি করে? বলে এভরি নাইট 2 পিস রুটি খাও, মানে প্রত্যেক রাত্রি 2 খানা করে রুটি খাও। 6 মাস খেয়ে যাচ্ছে, ভুড়ি বড় হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু রুটি খাচ্ছি তাও বড় হচ্ছে কেন? 6 মাস খাচ্ছে, 6 মাস তো বড় হওয়ার কথা। কটা রুটি খাও? 2টি খাই। আগে কটা খেতে? 32-33টা খেতাম। তো 33টা খেতাম, 2 খানা খাচ্ছ, তো ভুড়ি তো কমবেই। কতটা আটা রুটি খাও? বলে আগে যে 32টা রুটি হতো যে আটায়, সেই আটা ভাগ করে 2টো রুটি করে খাই। ভুড়ি কমবে? মাল তো সব একই আছে। বিষয়টা কেমন দেখুন। তা যেমন ডাক্তার তার কাছে পরাজিত হয়ে গেল, তেমনি ভক্তের কাছে ভগবান পরাজিত হয়ে যাচ্ছে। হে ভগবান, যদি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাও, তুমি ভক্ত হয়ে আবির্ভূত হও। আহা, ভক্ত হও আস্তে আস্তে। আমাদের অনেকে বলে হা করলেই টাকা পান। আমাদের বলে হা করলেই তো টাকা পান। তা আমি বলি তোমার তো হা আছে, তুমি তো হা করো, সালে ইট পাটকেল ঢোকে কি দেখো? কি তোমার মুখে ইট পাটকেলও নেবে না, আমার মুখে টাকা দেয় কেন? মাল আছে তাই দেয় নাকি? তাই তোমার হিংসা হলে তো হবে না। আবার অনেকে বলে এত রাস্তা হেঁটে আসি রাধাপদ বাবুর গান শুনবো, কতক্ষণ কনসার্ট বাজায়, বন্ধ না করে আমাদের অসুবিধা হয়। বলেন না? তা আমার 3 ঘন্টা গান করার কথা, যখন 3.5 ঘন্টা হয় তখন অসুবিধা হয় না কেন? যে বেশি করছে, আমাদের ভালো লাগছে না। দেখেছেন? বন্দনা তো করতে হবে, নিয়ম আমাদের। তা ভক্তি দরকার। ভগবান বললেন তাহলে ভক্তি কোথায় গেলে পাওয়া যায়? গোপীগণ বলল সবাই যে রাস্তা হেঁটে ভক্তি পেয়েছে, তোমাকেও সেই রাস্তা হাঁটতে হবে। তুমি নেতা গোতা যাই হও, রাস্তা একটাই, সেটি হলো নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদ ধুলি গায়ে মাখতে হবে। বৈষ্ণবের পায়ের ধুলি গায়ে মাখো মায়েরা। ও মা সকল, এ চশমা ওই দেখো তো, ও কথা বলেই যাবে। তো বাড়ির লোক তোমাকে মারে না? এই জায়গায় যদি এমন করো, বাড়ি কি সর্বনাশ করো। আমি তাই ভাবি কি সর্বনাশ। শোনো মায়েরা, বিষয়টি কেমন দেখো। তাহলে ভক্ত হয়ে আবির্ভূত হও। ভগবান বললেন ভক্ত হতে গেলে বৈষ্ণবের পদ ধুলি গায়ে মাখতে হবে। তাহলে যে পায়ের ধুলি মাখে না সেটি পাবে না। বলে হ্যাঁ, কি করে? বলে মাখাতে হবে। কি করে? বলে এই যে কীর্তন শুনতে দুপুরবেলা অনেক বাবারা ভাইয়েরা মায়ের এসেছেন, এই জায়গায় হরি বলে বাতাসা ফেলে দেন। হরি গো বাতাসা, বাতাসা ছিলেন তো, বাতাসা পড়ে দিল। এইবার যে পায়ের ধুলি নিতে চায় না, তার সামনে যদি বাতাসা পড়ে, শালা বাতাসা ছাড়বে না, প্রকাশ করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে। ওই যে বাতাসা মাটিতে পড়লো, বৈষ্ণবের পদধূলি লেগে গেল, ওই অবস্থায় বাতাসা ভিতরে গেল, কৃষ্ণ ভক্তি উদয় হয়ে। ভগবান ভাবলেন তাহলে আমায় আসতে, বাচ্চা ঠিক করুন, আমার মতো একজন ব্যক্তি
ব্যক্তি পায়ের ধুলি মাখবে, সে ব্যক্তিটা কেমন হওয়া উচিত? সারা দুনিয়া খুঁজেছেন কৃষ্ণ, খুঁজে খুঁজে পেয়ে গেছে কাকে? অয় কৃষ্ণময় কৃষ্ণ জানো ভিতর বাহিরে, 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 ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে, যাহা যাহা নেত্র পড়ে, যাহা 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 নেত্র পড়ে, যাহা যাহা নেত্র পড়ে, কৃষ্ণ স্ফুরে, যাহা যাহা নেত্র পড়ে কৃষ্ণ স্ফুরে। সে কৃষ্ণ ছাড়ায় আর দেখে না, কৃষ্ণ ছাড়া আর দেখে না, কৃষ্ণ ছাড়ায় আর দেখে না, কৃষ্ণ ছাড়া আর দেখে না, প্রেমময়ী রাধারানী, কৃষ্ণ ছাড়া আর দেখে না, প্রেমময়ী রাধারানী, কৃষ্ণ ছাড়া আর দেখে না। বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি? এই যে মায়েরা, তাহলে রাধা রানীর পায়ের ধুলি ভগবান গায়ে মাখলে। বিচার করুন বৌমা, এই মা, বাচ্চাটা বসাও না তো। বিষয় কেমন হলো? রাধার পায়ের এই বিষয়গুলো না জানলে মানুষ তো উল্টো পাল্টা বলবে। যেমন সীতা সম্পর্কে একজন বিশিষ্ট ব্যক্তি বাজে কথা বলেছে, বিশ্ব হিন্দু পরিষদ তাকে ক্ষমা চাইতে বলেছে, না চাইলে তার জেল খাটতেই হবে। সীতা সম্পর্কে বলেছে। নামটা কি তার? একজন রাজনীতিবিদ নেতা, আমি নাম বলবো না। যাই হোক, তাহলে যারা জানে না, হিন্দু ধর্ম সম্পর্কে বোঝে না, শুধু ভোট কালেকশন করার জন্যে হিন্দু ধর্মকে কালিমা লেপাতেও তারা দ্বিধাবোধ করে না, এই জাতীয় মাল হিন্দু ধর্মে রাখাই উচিত না। সত্যি তাই। তুমি সীতা সম্পর্কে বলেছ, সীতা মানে জানো কিছু? সীতা কাকে বলে জানো? এটা পড়েছ যে সীতাকে হরণ করে নিয়ে গেছে। কেউ কেউ বলে রাম যদি ভগবান হবে তা বউ রক্ষা করতে পারলো না কেন? আরে ওরে পাগল রে, একটা আসলের নকল হয়, এখন নকলের দুনিয়া। রামচন্দ্রের যে সীতা, সে তো ব্রহ্মার কাছে ছিল, অগ্নি পরীক্ষায় উঠে এসেছিল নাকি? আর ছায়া সীতাকে হরণ করেছিল রাবণ। এর আধ্যাত্মিক তত্ত্বটা কি একটু বলি। যা বহিরঙ্গে আপনারা বোঝে, হিন্দু ধর্ম কিন্তু তা নয়। হিন্দু ধর্ম খুব কঠিনতর কঠিন বস্তু, কঠিনতর কঠিন। আজকে কেন না, রাবণ হচ্ছে দুর্দৈব, মানে কুসঙ্গ হচ্ছে রাবণ। আর সীতাকে ভক্তি রূপিণী হচ্ছেন সীতা, প্রত্যেকের ঘরে আছে। এই ভক্তিরূপী সীতাকে হরণ করে কে? দুর্দৈব অসৎসঙ্গ রূপ রাবণ। রেখে দেয় কোথায়? বনের ভিতরে, যেখানে কোন রাম ভক্ত ঢোকা নিষেধ। মানে ভক্তিপথের মানুষ যারা, অভক্তের সঙ্গে মিশে না তারা। তাহলে বুঝলেন কথাটা? সীতা হচ্ছে ভক্তিরূপ সীতা, হরণ করে কুসঙ্গরূপ রাবণ। এই রাবণ কোনদিন সীতাকে অত্যাচারও করেনি। অনেকে বলেন রাবণের মেয়ে নাকি সীতা, বল, এসব অপব্যাখ্যা। রাবণ, সীতার জন্ম হয়েছিল নাঙ্গলের ফাল থেকে, মাটির থেকে, এটা তো জানেন। অতএব ভগবান যে আছেন তার চাক্ষুষ প্রমাণ দেখুন। ভগবান বলছেন আমার বিচার হয়, রয়ে সয়ে হয়। অনেকে বলেন না, একজন আমার অত্যাচার করছে, ভগবান তার বিচার করে না কেন? আপনি তাকিয়ে থাকুন, বিচার হবেই। আজ না হয় কাল, না হয় পরশু হবে। কেন? ভগবানের আদালতে লক্ষ লক্ষ কেস জমা হয়ে আছে, সেগুলো তো দেখবে সে। তাইতে রাম অবতার কবে চলে গেল? দস্যুরা, মেলেচ্ছরা
রামের সমস্ত বস্তুকে গ্রহণ করে নিয়ে তারা নিজেদের রাজত্ব করছিল। এমন একজন মহাপুরুষ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে রাম, তারই মারফত আজকের থেকে সেখানে রাম পুজো, রাম মন্দির শুরু হয়ে গেছে। এই রাম মন্দির শুরুতে আমার সীতা আছেন, আমার রাম ছিলেন, ভগবানের শক্তি আছেন। ভগবান নিজে কিছু করেন না, ভগবানের সঙ্গে স্ফুল্লিঙ্গ কিছু ব্যক্তিকে জগতে পাঠিয়ে দেন, আর সেসব ব্যক্তিগুলো হিন্দু ধর্মকে রক্ষা করে। আপনারা জানেন সেই রাম মন্দির তৈরি হয়েছে আমাদের হিন্দুদের গর্ব। আপনার যে যা পারেন যদি কোনো ওর পক্ষ থেকে আসে রামের সেবার জন্য কিছু পয়সা দান করবেন, এতে আপনাদের মঙ্গল হবে, ভগবানের কৃপা হবে। যাই হোক হরি বল, সেই ভগবান নিজে আজ এসেছেন। আর নয়, আমি আর থাকতে পারছি না, এবার আমার যেতে হবে। তাই রাধার পায়ের ধুলি যেই গায়ে লেগেছে, ভগবান কালো ছিল সাদা হয়ে গেছে, বাঁকা ছিল সিধা হয়ে গেছে, গোয়ালা ছিল ব্রাহ্মণ হয়ে গেছে, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেছে। ভগবান ভাবলেন একটি বৈষ্ণবের পদধূলি মেখে যদি এত পরিবর্তন হলো, হাজার বৈষ্ণবের পদধূলি মাখলে না জানি কি হবে। হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে পাবো না, তাইতে গৌর হয়ে নদিয়ায় যাব, তাইতে গৌর হয়ে নদিয়ায় যাব, বৈষ্ণবের পদধূলি গায়ে মাখিব, গৌর হয়ে নদিয়ায়, বৈষ্ণবের পদধূলি গায়ে মাখিব, জয় রাধে জয় রাধে বল, বৈষ্ণবের পদধূলি গায়ে মাখিব, জয় রাধে জয় রাধে বল, বৈষ্ণবের পদধূলি গায়ে মাখিব, বৈষ্ণবের পদধূলি গায়ে মাখিব, জয় রাধে বল, পদধূলি গায়ে মাখিব, আগে বল প্রেমানন্দে হরি পদধূলি গায়ে মাখিব, হরি 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 হরি, পদধূলি গায়ে মাখিব, গৌর হয়ে নদিয়ায় যাব। তো কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন হাজার হাজার বছর আগের কথা একটু বলছি। বলি, ভগবান যখন প্রলয়কালে একটা সাপের বিছানায় ঘুমিয়েছিল, ওই সাপটার নাম কি বলুন তো? কেউ জানেন? যিনি বিড়ি খাচ্ছেন তিনি বলুন, জানেন? তার নাম হলো অনন্তনাগ। তাই না? এই অনন্তনাগের উপরে ঘুমাচ্ছেন ভগবান। এইবার দুই কান দিয়ে দুখানা ওষুধ সৃষ্টি হলো, যার নাম হলো মধু কৈটা। তাই তো? মধু কৈটা বিশাল চেহারা, আরে বাপ, প্রলয় সাগর দাপিয়ে বেড়াচ্ছে। মায়েরা শুনুন, এইবার সাধনা করছে। আমাদের কে সৃষ্টি করল? বাগবানী সরস্বতী বলল, শোনো, তোমরা ঘুরে বেড়াও, দেখতে পাবে মধুকৈটা। এই দুই মধুকৌটা দেখো, একটা শনি আর একটা যোগ। দেখো মধুকৈটা ঘুরছে, এ আমাদের সৃষ্টি করল। এইবার মা সরস্বতী বলল, তোমরা সাধনা করেছ, আমার কাছে বর চাও। মায়েরা বর চাও, আশীর্বাদ চাও। তখন দুই ভাই চাইল, মা সরস্বতী, মা তুমি বর দাও, আমাদের যেন মরণ না হয়। মা বলল, মরণ হয় না পৃথিবীতে, এমন কিছু নাই, মরবে সবাই, তবে বর দিচ্ছি ইচ্ছা মৃত্যু হবে। তোমরা না চাইলে তোমাদের মরণ হবে না। মৃত্যু কেউ চায় নাকি? কেউ চায়? স্বামী যতই পিটা, যতই চুল্লু খেয়ে মারুক, গলায় হাতে দড়ি নিয়ে ছুটে যাবে, কিন্তু মরবে না। তাই না? মরবো, তার মানে দাম বাড়ায়। এ মরণ কি? একজন হারিকেন ধরিয়ে যাচ্ছে, রাত্রে গলায় দড়ি দেবে। একজনের সঙ্গে দেখা, কোথায় যাচ্ছিস রে? গলায় দড়ি দেবে। হারিকেন নিয়ে যাচ্ছিস, বলতে যদি সাপে কামড়ায়।
এরকম মরা, বুঝলেন? মরতে আমার হবেই হবে। তো যাই হোক, এইবার মধুকৈটা ইচ্ছামৃত্যু, আমি না চাইলে মরবো কেন? এই ইচ্ছামৃত্যু বল যখন পেয়েছে, পশু হয়ে গেছে। আর মানুষ যখন পশু হয় তখন তার হিতাহিত বোধ থাকে না, সম্মানী লোকের সম্মান দিতে পারে না। আর পারেনি বলেই তো দুর্যোধনের কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল, শুধু বিদুরকে অপমান করেছিল বলে। ও আস্তে মায়েরা দেখুন, তাই মধুকৈটব যখন গেছে, হঠাৎ করে দেখলো একজন পদ্ম ফুলের উপরে বিশাল দাড়ি, চারখানা মাথা বসে আছে। কে বলুন তো নাম? সত্যবান। নাম কি? ব্রহ্মা, তাই তো? চারটি মাথা, দাড়ি ঝুলছে। বসে 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 বসে। এই শোনো শোনো ভাইরা, এখন এইবার দেখুন, ওরে বসতে বলছি, তাও হেসে তাই বসবে। এইবার ওষুধের কাজ, ব্যাস অপমান সূচক। এই যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, কথা বলবেন না কেউ। বিয়ের কার্ডে প্রজাপতি দেওয়া থাকে, তাই তো? বিয়ের কার্ডে ছাপানোর সময় প্রজাপতি থাকে না? বিয়ের প্যান্ডেলের সামনে প্রজাপতি থাকে না কেন? প্রজাপতিটা কে? আপনার প্রজাপতিটা পাখি দেন, কিন্তু ভুল। প্রজাপতি হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মার মূর্তি হচ্ছে প্রজাপতি। তাই প্রজাপতি যিনি ব্রহ্মা, তাকে বলে এই বুড়ো নামা, ভুল থেকে নেমে এসো। এই ব্রহ্মা, ইনি হচ্ছেন আমাদের সম্পর্কে পিতামহ, তাই তো? না ভুল বললাম? ব্রহ্মার পুত্র মনু, আর মনুপুত্র আমরা, তাই তো পিতামহ। এই পিতামহ আমাদের ঠাকুর দাদা। এনার বাড়ি কোথায়? এই বৌমা শোনো, এনাদের বাড়ি কোথায়? একটু চলুন যাই। ঠাকুরদার বাড়ি চিনবেন না তা বললে হয়? এই গ্রামটার নাম কি? 4 নম্বর ভুবনখালী। বেশ খেলি। তা ভুবনখালী, আমি কিন্তু ঠাকুরদার বাড়ি যাচ্ছি, ব্রহ্মার বাড়ি, এটা খেয়াল করতে হবে, খেয়াল করবেন। ভুবনখালী কোন থানার অন্তর্গত? কুলতলি। কুলতলি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত? আমি ব্রহ্মার কাছে যাচ্ছি। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা কোন রাজ্যের মধ্যে উপস্থিত আছে? পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা কোন রাষ্ট্রের মধ্যে আছে? আমি কিন্তু ব্রহ্মার কাছে যাচ্ছি, অনেক দূর চলে গেছে। ভারতবর্ষ। ভারতবর্ষ কিসের মধ্যে আছে? চলুন। এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ কিসের মধ্যে আছে? চলুন। পৃথিবীর মধ্যে। পৃথিবীতে কিসের মধ্যে আছে? চলুন। ভোল্টেজ লো। এইবার চলুন, পৃথিবী আছে ভূলোকের মধ্যে, ভূলোক আছে ভূলোকের মধ্যে, ভূলোক আছে জনলোকের মধ্যে, জনলোক তপলোকের মধ্যে, তপলোক মহালোকের মধ্যে, মহালোক আছে সত্যলোকের মধ্যে, সত্যলোক আছে স্বর্গলোকের মধ্যে। 7টা স্বর্গ, 7টা পাতাল, অতল বিতল তল কলাতল মহাতল রেকল পাতাল। এই 14টা ভুবন। এই 14টা ভুবন আছে কোথায়? যে পদ্ম ফুলটা নারায়ণের নাভি থেকে তৈরি হয়েছে, ওই নাভির নালের মধ্যে 14টা ভুবন। আর ওই 14 ভুবনের উপরে ব্রহ্মা বসে নাম জপ করছেন। কি নাম করছেন? গৌর 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 হে গৌর 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 হে গৌর হে। গৌর 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 হে গৌরাঙ্গ
গৌরের নাম জপ করছেন। তার মানে হাজার হাজার বছর আগে ব্রহ্মা বলে দিয়েছিলেন যে কলিকালে নবদ্বীপে গৌর হয়ে ভগবানের আবির্ভাব হবে। সেই আবির্ভাব গৌর হরিমা। ও মায়েরা জানো তো, সেই গৌর হরি আজ রসে ঢর ঢর গৌরাঙ্গ সুন্দর বঙ্কিমনয়নে চায়, যিনি করি বড় গমন মন্থর পরাণ দোলায় যায়। চাচর চিকুর চূড়ারো টালনি, চাচর চিকুর চূড়ারো টালনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো। আস্তে আস্তে আমি একটা জায়গা বলতে যে সরে এসেছি, একটু বলি। যখন ব্রহ্মা দেখলো মধুকৈটব ভীষণ ভাবে অসভ্যতা করছে, ভগবানকে জাগালেন। ভগবান জেগে এসে বলল, তোমার নাম কি? উঠে দাঁড়াও, বলো। এই বৌমা, আমার দিকে তাকাও, তোমার নাম কি? মাধব। তো হাসতে বলেছি। আচ্ছা মধু, তোমার নাম? হ্যাঁ, মধুকৈটব। বেশ, কি চাও তোমরা? পিপিলিকার পাকনা হয় কি? মরিবার তরে আমরা যুদ্ধ চাই। যুদ্ধ করবে? হ্যাঁ করো। ভগবানের সঙ্গে যুদ্ধ চলছে, হাজার বৎসর যুদ্ধ চলছে। আচ্ছা, ভগবান চমক করলেন যে আমার একটা গদার বাড়ি খেলে মানুষ চূর্ণ হয়ে যায়, এরা এতদিন যুদ্ধ করছে, এরা কারা? আস্তে 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 ভগবান যুদ্ধ করে ওদের কাছে প্রশ্ন করছে, শোনো। আস্তে বাবা, আস্তে। প্রশ্ন করছে, শোনো, তোমাদের যুদ্ধে আমি সন্তুষ্ট হয়েছি, আমি ভগবান। বলো তোমরা কি বল চাও? কি বল চাও? বলো। খুব তুমি লেকচার দিচ্ছ। চাও না? অমর না। ভগবান যেই বলল তোমাদের যুদ্ধে আমি সন্তুষ্ট, কি চাও? তখন দুই ভাই বলছে, আরে মশাই, তুমি কি বর দেবে? তোমার যুদ্ধে আমরা দু ভাই সন্তুষ্ট হয়েছে, তুমি বর চাও। দেখেছে, যার মরণ সেই খুঁড়ে আনে, তাই না? কেউ কারোর মৃত্যু ডেকে এনে দেয় না, মৃত্যু নিজে আসে। তখন ভগবান বললেন, তোমরা আমি বর চাইলে দেবে? বলে হ্যাঁ। বলো কি বর চাও? ভগবান বললো, তাহলে বর তোমরা কথা দাও, আমার হাতে তোমাদের দুই ভাইয়ের যেন মরণ হয়। চোখ মার্বেলের মতো মোটা হয়ে গেছে। সর্বনাশ, এ নিশ্চয়ই জানে আমাদের ব্যাপারটা। এখন শয়তানের বুদ্ধি তো। তখন বলল, ঠিক আছে মরবো, তবে জলে মরবো না, পৃথিবী সব জল, আমরা স্থলে মরতে চাই। ভগবান নিজের উরুদেশটা বাড়িয়ে দিলেন হাজার হাজার কিলোমিটার। ওদেরও দেহ বাড়িয়ে দিতে লাগলো, কিন্তু ভগবানের সঙ্গে পাল্লা দিয়ে চলে। ব্যাস আর হলো না যখন, এবার দুজনের মাথা উরুদেশে রেখে সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে দিল। আর আস্তে 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 এই যে মেদ বোঝেন, মেদ 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 মানে কি? চর্বি চর্বি। আমার আর নেই, গত বছর অনেকটা ছিল। এই লকডাউনে তো পরের খাওয়া হয়নি বেশ কিছুদিন, পরের খেলে বেশ ভুড়ি হয়। এই এক বছর খাওয়া হচ্ছে না, এই জন্য ভুড়ি হচ্ছে না। তো এই মেদ মেদ চর্বি। এখন যে সুদর্শন চক্র টুকরো টুকরো করেছে, ওই দুই ভাইয়ের মেদ মানে চর্বি গলে পৃথিবী পূর্ণ হয়ে গেছে। এই জন্য এক নাম হলো মেদিনী, তাই না? ব্যাস, মেদিনী হলো। এই দুই ভাইয়ের মাথা যখন কেটে গেল মধুকৈটব, তখন ভগবানকে বললেন, ভগবান তোমার কর্ণ থেকে আমাদের দুই ভাইয়ের উৎপত্তি। আমরা দু ভাই কথা দিচ্ছি, আমরা মধুকৈটব, অভক্ত যারা কানে হরি নাম শোনে না, আমরা দুই ভাই ওই মালের কানে থাকবো। আর যে হরি নাম শুনতেছে বসে বসে ঘুমাবে, তার কানে থাকবো। আর যে হরি নাম শুনতেছে বসে বসে বিড়ি খাবে, তার কানে থাকবো।
তোমাদের কথা বলছি না, আমাদের দেশের কথা বলছি। বেশ, এইবার তখন ভগবান বললে সারা জীবন থাকবে? বলে হ্যাঁ, তবে এক সময় চলে যাব। কবে? যদি সেই ভক্ত সদ্গুরু আশ্রয় করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেয়। যেদিন দীক্ষা নেওয়া গুরু বদন থেকে দীক্ষা মন্ত্রের সঙ্গে তুমি কর্ণে প্রবেশ করবে, সেদিন আমরা মধুকৈটব দৈত্য কর্ণ ছেড়ে দিয়ে হৃদয় গৌর হরি বল বলে ভক্তকে তোমার চরণে পৌঁছে দেব। এই কথা দিয়েছিল। দেখুন মায়েরা, এসব লীলা তত্ত্ব কথা, বহিরঙ্গের নয়। তো যাই হোক, আমি তত্ত্ব কথা আজ একটু বেশি বেশি বলে ফেলছি, অসুবিধা হচ্ছে না তো? বেশ, তা আমি একটু পালা করবো আর তত্ত্ব শুনবো, নাকি শুনবেন তো? একটা পালা গাই। কি পালা গাইবো সেটা বলছি। চাচর চিকুরো চূড়ারো টালনি, চাচর চিকুরো চূড়ারো টালনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি। ও চূড়ারো সৌরভে জগৎ মাতিল, চূড়ারো সৌরভে জগৎ মাতিল। ও ঝাঁকে ঝাঁকে উড়ে অলি, ঝাঁকে ঝাঁকে অলি। বলে অলিগণ সব ঘেরি ঘেরি, অলিগণ সব ঘেরি ঘেরি, তারা প্রয়াগ মাথা পাখা মেলি, অলিগণ সব ঘেরি ঘেরি, প্রয়াগ মাথা পাখা মেলি। মধুপানের আশা করি, প্রয়াগ মাথা পাখা মেলি, মধুপানের আশা করি। প্রয়াগ মাথা পাখা মেলি, মধুপানের আশা করি, প্রয়াগ মাথা পাখা মেলি, মধুপানের আশা করি। প্রয়াগ মাথা পাখা মেলি, প্রেমানন্দে হরিব, প্রয়াগ মাথা পাখা মেলি, হরি 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 বলে। প্রয়াগ মাথা পাখা মেলি, মধুবন সব ঘেরি ঘেরি। গৌরাঙ্গ মহাপ্রভু কি! ভক্তের ভক্তির টানে ভগবানও বিজি হয়। মাসাকো, আমি ছোট্ট একটা নিউজ আপনাদের দিই, সংবাদ শুনুন। নারদ বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ আস্তে আস্তে আস্তে, কৃষ্ণ তোমার কাছে আমি একটু জানতে চাই, মানুষ কি দিলে তুমি ভগবান ভক্তকে করুণা করো? একটু শুনুন। ভগবান বললেন, যদি কেউ 5 কেজি সন্দেশ দেয় আমি তৎক্ষণাৎ কৃপা করব। নারদ বলল, যার সন্দেশ কেনার পয়সা নাই, বলে ভালো একটা ফুলের মালা দিলে কৃপা করব। নারদ বলল, যার পয়সা নাই মালা কেনার, তখন ভগবান বললেন 1 অঞ্জলি জল দিলে কৃপা করব। নারদ তো যন্ত্রখানা কম নাই। নারদ বলছে, আচ্ছা ভগবান, জল দিলে তোমাকে পাওয়া যাবে, কিন্তু কোন ব্যক্তি যদি মরুভূমিতে দাঁড়িয়ে ডাকে যেখানে জল পাওয়া যায় না, সেখানে কি হবে? ভগবান বললেন, মরুভূমিতেও জল পাওয়া যায়। এরকম বলে, শোনো, পৃথিবীর সব জল যদি শুকিয়ে যায়, সাগরের জল শুকিয়ে যাবে, নদীর জল শুকিয়ে যাবে, পৃথিবীর সব জল যদি শুকিয়ে যায়, বৈষ্ণবের নয়ন জল তো শুকাবে না। জল ওগো নয়ন জলে আমায় দেখো, নয়ন জলতা নয়ন জলে আমায় দেখো, নয়ন জলতা তাই হরি বল মায়েরা, ও মা সকল, আর কথা নয়, কথা বলবেন না একদম। নয়ন জলে যদি আমায় কেউ ডাকে, তার যদি ঘর বাড়ি না থাকে আমি ঘর বাড়ি তৈরি করে দিই। আমি বলেছিলাম না ভক্তের বোঝা, এরপরে কথাটা কি? ভক্তের বোঝা ভগবানে বল, তাই না? জানেন, আপনারা সবাই কথাটা জানেন, তাও আমি আজকে কথাটা একটু বলবো, প্রসঙ্গক্রমে এসে গেছে। তাই ভগবানের ঘুম থাকে না, জানেন? রাত্রি 12টা, একটু শুনুন,
রাত 12টা বাজে। এই সময় ভগবান মাথায় কয়েকখানা 8-9খানা ইট নিয়ে, ইট চেনেন তো? ইট চেনেন না? 8-9খানা ইট নিয়ে ভগবান যাচ্ছেন। কিন্তু রাত্রি 12টায় যাচ্ছেন কেন? যেন নারদের সঙ্গে দেখা না হয়, ও দুনিয়ায় সাপ্লাই করে দেবে এই ভয়। যেতে 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 হঠাৎ নারদের সঙ্গে দেখা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। আস্তে 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 নারদ চিন্তা করছে, ভগবানকে বহু ডিজাইনে দেখেছে, এরকম নিউ ডিজাইনে কোনোদিন দেখিনি, ব্যাপারটা কি? আস্তে আস্তে কাছে গেছে। প্রভু, তোমার মাথায় ইট কেন? ভগবান বলছে, নারদ, আমার একটা ভক্ত আছে, তার নাম মাধব। সে কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিছু নাই, তাই মাথায় করে ইট নিয়ে যায়, ছোট করে একটা ঘর বেঁধে দেব তাই। নারদ বলে, তা তুমি যাও, এত রাত্রে যাচ্ছ? এই আস্তে, এত রাত্রে যাচ্ছ কেন? ভগবান বলছে, রাত্রে যাচ্ছি কেন জানো? কেন? বলছে, আমার তো ইট ভাটা নাই, পরের মাল চুরি করে নিয়ে যায়। নারদ চিন্তা করছেন, যার জন্য ভগবান মাথায় করে ইট চুরি করে নিয়ে যায়, না জানি সে ভক্ত কেমন, তাকে তো দেখতে হয়। নারদ ঋষি, নারদ ঋষি নিজের বেশ লুকিয়ে বেহালাটা গাছে বেঁধে রেডিমেড ডুপ্লিকেট নারদ ব্রাহ্মণ রূপ ধারণ করেছে, করে বনের মধ্যে গেছে। বনের মধ্যে যেয়ে দেখে সত্যি তাই, একজন গাছের তলায় হরিগুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই। হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, কিচ্ছু নাই। নারদ সেখানে যাচ্ছে, দেখছে ঘর বাড়ি কিছু নাই, চোখের জলে ভেসে যায়, কৃষ্ণ গুণ গান গায়। 3খানা দায় বালি দেয়। দা চেনেন তো? দা, দাদা দা চেনেন না? যে গাছ কাটে, আসতে ওই গাছ কাটা দা বালি দিচ্ছে, চাক 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 করছে। ওরে বাবা! নারদ চিন্তা করছে, যে দায় বালি দেয় নিশ্চয়ই পশু হত্যা করে, তাই তার যেন কৃষ্ণ কেন ইট করেছে মাথায়, এ তো আমার জানতে ইচ্ছা হয়। ধীরে ধীরে কাছে গেছে, মাধব বলে ডেকেছে, কণ্ঠের স্বর শুনতে পেয়েছে। মাধব বলছে, কে গো তুমি ডাকিলে? নারদ বলল, তুমি আমাকে চিনবে না। নারদ চিনা দেয়নি তো, চিনা দেয়নি যে আমি নারদ, এটা নারদ ধরা দেয়নি, পরিচয় দেয়নি, ও চিনতেও পারেনি। বলছে, আমাকে তুমি চিনবে না, আমি এক ব্রাহ্মণ। তা মাধব, তুমি কৃষ্ণ গুণ গান গাও, চোখের জলে ভেসে যাও, 3খানা দায় বালি দিচ্ছ কেন? দেখুন ভক্ত কাকে বলে, এসব বলো তত্ত্বের কথা। ভজন ভালোবাসা কিভাবে ভগবানকে ভালোবেসেছে এই মাধব। বলছে, জানো তুমি কে? তোমাকে আমি চিনি না, তোমার সঙ্গে বলছি, তুমি যেন কাউকে বলে দিও না। আমার 3 জনের উপরে রাগ আছে, ওই 3 জন যখন আসবে আমার কাছে, আমার মনে আছে বাসনা, এই 3খানা দা দিয়ে তাদের 3টি মাথা রেখে দেব না, 3খানা মাথা কেটে নেব। নারদ চমকটল, সর্বনাশ, ওই 3 জনের মধ্যে যদি শালা আমি পড়ে যাই, পরিচয় দিয়ে লাভ নাই, আমি শুনে যাই কার কার উপরে রাগ। মাধব, কার উপরে রাগ? বলছে, প্রথম রাগ হলো হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। কেন? প্রহ্লাদ তো পরম ভক্ত। হ্যাঁ, তুমি জানো না, আমার প্রভু খেতে বসেছিল, লক্ষ্মী মা পরিবেশন করছিল, কেবল এক গাল গালে দিতে যাবে, তখন প্রহ্লাদের বাবা
প্রহ্লাদকে সমুদ্রে ফেলে দিয়েছে, অমনি ভগবান রক্ষা করো বলে ডাক দিয়েছে। ভগবান খাওয়া ফেলে রেখে ভক্ত রক্ষা করতে ছুটে গেছে। যদি আর একটা মিনিট পরে ডাকতো, ভগবানের কিছু খাওয়া হতো। যে বেঁচে থাকতে গিয়ে ভগবানকে খেতে দেয় না, তার দেখা পেলে মাথা রেখে দেব না। বাহ, বেশ। আস্তে 2 নাম্বার কে? সেটা কৃষ্ণের সখা অর্জুন। নারদ বলে কৃষ্ণের সখা, বলে হ্যাঁ ওইটারে পেলে হয় দেখা। কেন অর্জুনের অন্যায়? বলে শোনো, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বিশ্বাসঘাতকতা করেছে। মানে ভগবানকে রথের সামনে বসিয়েছে, অর্জুন পিছনে বসেছে। বিশ্বদেব যত বাণ মেরেছে, সব কটা বাণ আমার গোবিন্দের অঙ্গে লেগেছে। ঝরঝর করে রক্ত পড়েছে। পলাশ বৃক্ষের মতো গোবিন্দ দাঁড়িয়ে আছে, বিশ্ব বাণ মেরে যাচ্ছে। হ্যাঁ, তুমি বলো, আজ যদি ভগবানকে পিছনে রাখতো, অর্জুন সামনে থাকতো, ভীষ্মের বাণ কি একটাও আমার প্রভুর অঙ্গে লাগতো? যে নিজে সুখে থেকে ভগবানকে কষ্ট দেয়, তার দেখা পেলে মাথা রেখে দেব না। বেশ, আস্তে। নারদ বলছে 3 নাম্বারটাকে, বলে 3টে নাম্বার ওইটা বেশি বদমাইশ, ও 3 জায়গায় কেটে নেব। নারদ বলছে সর্বনাশ, সেটা কি? আস্তে ভাই আস্তে। তার নাম কি? বলছে তোমাকে বলছি, তুমি যেন বলে দিও না। তার নাম হচ্ছে নারদ। নারদ 50 কিলোমিটার দূরে সরে গেছে। অন্তরে ভাবছে, আমি কে তা তো জানে না, চিনতে পারিনি। তোমার অন্যায়টা কি শুনে যাই। বলছে ভাই, নারদের অন্যায় সবসময় বেহালা বাজায়, ভগবান খেতে দেয় না, শুতে দেয় না, কষ্ট দেয় না, সবসময় বেহালা বাজে, ভগবানকে কষ্ট দেয়। দেখা পেলে মাথা রেখে দেবো না। তাই নারদ ভাবে আর থাকার দরকার নাই। কৃষ্ণের কাছে এসে প্রভু মাথা নিচু করো, আরো 2খানা ইট তুলে দিই। জীবনে বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত দেখি না। তাই তো ভগবান বলল, নারদ এই জন্যই তো ভক্তের বোঝা ভগবানে তাই গৌর হরি বল। ব্যাস, এই কথা যেই বলল, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি, উলধ্বনি হলো আনন্দে, সবাই মিলে আনন্দে হরি বল। ভক্তের ভগবান, এই সেই ভগবান। মা সকল, সেই ভগবান যাচ্ছেন চাচরচি করো চূড়ার টালনি, চাচরচি করো চূড়ার টালনি, হাতে চাপার কলি, হাতে চাপার কলি। ওগো চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে উড়ে। চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে আরে। ওই দেখো অলিগণ সব ঘেরি ঘেরি, অলিগণ সব ঘেরি ঘেরি, প্রয়াগ মাথা পাখা মেলি, অলিগণ সব ঘেরি ঘেরি, প্রয়াগ মাথা পাখা মেলি, তারা মধু পানের আশা করি, প্রয়াগ মাথা পাখা মেলি, মধু পানের আশা করি, প্রয়াগ মাথা পাখা মেলি, আরে প্রয়াগ মাথা পাখা মেলি, মধু পানের আশা করি। আরে প্রয়াগ মাথা পাখা মেলি, একবার প্রেমানন্দে হরিব, প্রয়াগ মাথা পাখা মেলি, প্রয়াগ মাথা পাখা মেলি, মধু পানের আশা করি। হরিবল হরিবল ভাইরা। আর বিলম্ব নয়, এবার চলুন সুরধুনি তীরে অতি মনোহরে বিহারে গৌরাঙ্গ রায়, দিনহীন জন গৌরাঙ্গ পাইবে এদাস লোচনে গা। এদাস হলো চা নে গালে, এইবার লীলা বাবা, এইবার লীলা প্রকাশ হলো
তোলো টনে বলে এইবার লীলা ও প্রকাশ হলো এটা শোনো তাকি তাকি তারা তাকি তা গুরুদা কি তাকি তারা তাকি তা গুরুদা ঝাড়া ঝাড়া না তাকি তা গুরুদা ঝাড়া না তাকি টনে বলে এইবারে লীলা ও প্রকাশ হলো ধরে গেটা 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 গিনি গেটা তাক গেটা গিনি ধা চা গেটা 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 গিনি গেটা তাক গেটা গিনি ধা চা গেটা 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 গিনি গেটা তাক গেটা ধরে গেটা ধরে গেটা ধরে গেটা ধরে গেটা ধরে গেটা ধরে ধরে গেটা ধরে গেটা ধরে গেটা 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 গিনি গেটা তাক গেটা গিনি ধা চা গেটা 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 গিনি গেটা তাক গেটা গিনি ধা চা গেটা 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 গিনি গেটা তাক গেটা গিনি এই থাকে 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 গেটে থাকে 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 কি গুরুদাত্তা যা যা দেখেন থাকে থাকে কি গুরুদাত্তা যা যা দেখেন থাকে থাকে আই থাকে 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 গেটে থাকে 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 গেটে থাকে থাকে দেখেন থাকে 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 গুরুদাত্তা হ্যাঁ হ্যাঁ দেখেন থাকে গুরুদাত্তা হ্যাঁ ছা দেখেন থাকে থাকে আছে বলে এইবার লীলা প্রকাশ হলো এবার চলো টনে ভক্তিমতী মায়েরা এবং আমার গৌর ভক্তবৃন্দ, হ্যাঁ, এতক্ষণ আপনারা নবদ্বীপ লীলা আস্বাদন করলেন। চলুন এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে ধামে যাব। বাবারা মায়েরা বৃন্দাবনে ধামে যাবেন তো? তা বৃন্দাবন তো বহুদূরের রাস্তা, কিসে যাবেন? বাসে যাবেন না ট্রেনে যাবেন? ট্রেনে যাবো। ট্রেনে বলেছি। হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবনে ধামে যেতে গেলে তো বহু দূরের রাস্তাকে আমরা ট্রেনে যাব, কিন্তু বৃন্দাবনে ধামে যেতে গেলে রাধারানীর কৃপা চাই, আর রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবন ধামে যাওয়া যাবে না। তার রাধারানীর কৃপা পেতে হলে কি করতে হবে মায়েরা বলুন তো? রাধারানীর নামে জয়ধ্বনি দিতে হবে। সবাই মিলে বলুন, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। চলুন ট্রেনে যাবুন মায়েরা, জোর করে উলুধ্বনি। মথুরা স্টেশনে আসলো, এখান থেকে এবারে ঘোড়ার গাড়ি। হ্যাঁ, ঘোড়া আছে বাবা। এই যা, যা বাবা যা, ঘোড়া, উলুধ্বনি মায়েরা। বলে প্রকাশ হলো চলে প্রকাশ হলো এটা ষোলো চহনে বলে প্রকাশ হলো এটা ষোলো চলে বলে প্রকাশ হলো এটা ষোলো প্রকাশ হলো এটা ষোলো চহনে বলে প্রকাশ হলো এটা ষোলো এটা ষোলো চলে বলে 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 বাহ,
গোপী মধুর বৃন্দাবনে লীলাময়ে একই মধুর লীলা কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপ বেশে বেনু করো নব কিশোর নট ভাজ নরলীলা হয় অনুরূপ এখানে সবার চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার আমার মধুময় বৃন্দাবনে আজ প্রাতকালে আসতে মাতা যশোদার কৃত বেশভূষণে সুসজ্জিত হয়ে আমার কৃষ্ণ দাদা বলরামের সঙ্গে গোচারণে চলেছিলেন এদিকে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী অট্টালিকার উপরে কৃষ্ণ বদন দেখবে বলে চাতুকিনীর প্রায় অনিমিষ লোচনে পথপানে চেয়ে আছে পথপানে যে আছে বলুন বৃন্দাবন ধাম কি শ্রীকৃষ্ণ কি রাধা রানী কি চলুন মায়েরা এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকায় তথ্য তত্ত্বাস্বাদন করলাম এবার একটু বৃন্দাবন লীলায় প্রবেশ করব বুঝলেন কেউ অধৈর্য হবেন না পরবর্তী ভালো ভালো দল আছে আপনারা শুনবেন আমরা একটু বৃন্দাবন লীলা ছোট করে একটি পালা শুনবো ছোট্ট বেশি বড় করে নয় ভগবানের লীলা অনেক হয় আমার মতো মূর্খ সেটা বর্ণনা করতে পারে না আস্তে 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 এতদিন শুনেছেন কৃষ্ণ গোষ্ঠ লীলা করেছে কথা নয় আস্তে আস্তে বাবা আস্তে কথাগুলো শুনুন এতদিন শুনেছেন কৃষ্ণ ধেনুবৎস নিয়ে গোষ্ঠে গেছে আজকে যে পালাটি শুনবো এটি হচ্ছে রাধা রানীর গোষ্ঠ লীলা মানে এর নাম হলো গোপী গোষ্ঠ রায় রাখাল পালা রায় রাখাল এতদিন কৃষ্ণ কৃষ্ণ ছিল সুদাম সুদাম দাম বসুদাম ছিল আর আজকে রাধা হবে কৃষ্ণ আর সখীরা হবে সখা বুঝতে পেরেছেন কি করে হয় আজ দেখা যাক চলুন যায় মধুময় বৃন্দাবনে রাধা রানী বাস করেন কোথায় মায়েরা আস্তে 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 কথা নয় বাস করেন কোথায় না জটিলা মন্দিরে জটিলা স্বামী মাল্য রাজার ঘরে মায়েরা এই মাল্য রাজার ঘরে
জটিলা কুটিলা আয়ান রাধার বাদী কৃষ্ণ ভজন করতে দেয় না। হরে কৃষ্ণ মহাখড়গোল এই নাম করতে দেয় না, বাদী হয়েছে। তাই রাধার সর্বক্ষ ইচ্ছা। আস্তে কৃষ্ণ যখন গোষ্ঠী যাবে, আজ আমি ছাদের উপরে মানে অট্টালিকার উপরে বসে থাকবো যদি কৃষ্ণ বদলটা আমার দেখা হয়। এ হলো তার বাসনা। তাই অট্টালিকার উপরে রাহানি বসে আছেন, শ্রীদাম সুদাম দানব সুদাম বটু মধুমঙ্গল সবাই গোষ্ঠীমুখ অগ্রসর করছেন। এমন সময় রাধারানী ওপর থেকে শুনছেন। চলুন শুনি। আস্তে আস্তে একটুখানি বলি। শ্রীরাম শ্রীরাম সঙ্গে নিয়ে কৃষ্ণ যাচ্ছে। রাধা কৃষ্ণের বাঁশি শুনতে পেয়েছে, হঠাৎ বাঁশি শুনতে পেয়েছে। ওই শোন ভক্তের বাঁধন যেমন ভগবান খুলে দেন, তেমনি ভগবানও বাধা পড়ে। সংসারের দিকে তাকান, কেউ কি সুখে আছেন? কত যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা, রোগের যন্ত্রণা, পয়সার যন্ত্রণা, ছেলে মেয়ের যন্ত্রণা, পারিপার্শ্বিক যন্ত্রণা, এর মধ্যেও ভগবানকে ভজতে হবে। তাই ভগবানের একদিন বাসনা জেগেছিল, জীবের বন্ধন দশাটা কেমন একটুখানি আপনাদের শোনাই। এই দাদা শোনো, রামচন্দ্র লীলায়, রাম অবতারে রাম লক্ষ্মণকে নাক পাশে বেঁধেছিল কে বলুন তো? কেউ জানেন? রাবণ না, হ্যাঁ রাবণের ছেলে মেঘনাদ, তাই তো? নাক পাশ মানে সাপ দিয়ে বেঁধে ফেলেছিল। একটুখানি শুনুন, ভালো লাগবে। তো যখন সর্বাঙ্গে সাপ দিয়ে বাঁধা হলো, যিনি ভগবান জগতের বাঁধন খুলে দেন, আজ তিনি বাধা পড়ে গেছেন। ভাবার বিষয়। তিনি তো মনে করলে পারতেন সাপগুলোকে ভস্য করে দিতে, নাকি? তিনি ভস্য করেননি কেন? ভক্তকে বড় করবার জন্য। এই দেখুন লীলাটা, সারা দেহে সাপ পেঁচিয়ে আছে। মেঘনাদ বাড়ি যে বাবাকে বলল, পিতাশ্রী আর রাম লক্ষ্মণের অস্তিত্ব থাকবে না, সাপে ওদেরকে মেরে ফেলবে। তার জ্ঞান ছিল না, রাম সম্পর্কে তার চৈতন্য ছিল না, রামকে সে চিনত না। তাইতে বলছেন, এদিকে রাম ভাবলেন আমাকে রক্ষা করবার ব্যক্তি একজন আছে, সেটাকে পূর্বজন্মে যিনি ছিলেন উলুক নামে একটা পাখি, গন্ধর্বদের গান শিখাতো। নারদের কৃপায় এই উলুক জন্মগ্রহণ করেছে বিষ্ণু বাহক, যার নাম হলো কে? গরুড় পাখি। বিষ্ণু বাহক গরুড়। মা শোনো, এই গরুড়কে রামচন্দ্র স্মরণ করলো, গরু কৃপা করে এসে আমার নাক পাশ থেকে তুমি মুক্তি করো। গরুর পাখনা মেলে ছুটে এলো। যখন এসে দাঁড়িয়েছে, গরুর ভাবলো একটা সুযোগ ভগবানের কাছ থেকে কিছু আদায় করা। মানুষ যখন কলে পড়ে, তখন কলে ফেলে কলমা পড়ায় না, অনেক আছে না? তেমনি ভগবান আজ কলে পড়েছে,
গরুর বলল, প্রভু আমি তোমাকে রক্ষা করতে পারি, তবে তোমাকে একটা কথা দিতে হবে। কি কি কথা বলো? আহা, আস্তে আস্তে আস্তে, কি কথা বলো? তখন গরুর বলল, প্রভু এ তো রাম অবতার, তোমার সীতা তোমার গৃহিণী, দেহ সঙ্গিনী। রাম অবতার আমি দেখলাম, কিন্তু বলো রাম অবতার ছেড়ে পরবর্তী দ্বাপর যুগে তুমি যে অবতার গ্রহণ করবে, সে অবতারের রূপটা আমাকে একটু দেখাতে হবে, বুঝলেন? এই কলে ফেলে কলমা পড়িয়ে নিয়েছে। ভগবান বললেন, দেখো গরু, আমি যদি তোমাকে এখন কৃষ্ণ রূপ দর্শন করাই, তারপর যে আমি কৃষ্ণ হব, তা কৃষ্ণ রূপ যদি দর্শন করাই, হনুমান যদি আমাকে এক নিমিষ না দেখে পৃথিবী তোলপাড় করে ফেলবে। আর হনুমান যদি আমাকে রূপে দেখে ফেলে, বিপদ। মায়েরা, তখন গরুর পাখি বলল, আমার ডালাটা প্রাচীর করছি, আমার যে ডানা এটাকে প্রাচীর মানে পাঁচিল করছি, এর মধ্যে তুমি দাঁড়িয়ে তোমার কৃষ্ণ রূপটা আমাকে দেখাও। গরুর পাখি তার ডানাটা মেলে বেশ প্রাচীর তৈরি করে দিয়েছে, বিশাল ডানা। তার মধ্যে রামচন্দ্র ধনুক ত্যাগ করে বাঁশি হাতে করে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে, দেখেছেন? গরুর বলল, প্রভু এ হবে না, দ্বাপর যুগে তোমার কৃপায় তোমার অঙ্গ থেকে যার বহির্প্রকাশ হবে, যার নাম হবে রাধা, সেই রাধাকে বামে লয়ে আমার পাখনার মধ্যে দাঁড়াও, আমি প্রাণ ভরে দেখে নিতাই গৌর হরি বল বলে আমার পশু জীবন ধন্য করে। গরুর পাখি দুটি পাখনা প্রাচীর করে দাঁড়ালো, রাধাকে বামে নিয়ে কৃষ্ণ দাঁড়াইল, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হতে লাগলো, দেবীরা উলধ্বনি করতে লাগলো, ভক্তেরা হরিধ্বনি করতে লাগলেন। ভগবানের অপূর্ব লীলা খুব ভালো। গাছের ডালে বসে হনুমান এক নিমিষ দেখতে পেয়েছে যে রাম কৃষ্ণ হয়েছে। ব্যাস, এই যে বৌমা, হনুর রাগ হয়েছে, কাছে গেছে, প্রভু হে রামচন্দ্র, সারাটা জীবন তোমার দাসত্ব করলাম, আমার মা অঞ্জনাকে বঞ্চনা করে তোমার চরণের দাস হয়েছিলাম, তোমার সেবা করলাম, এতদিন সেবা করে যা আমি দেখতে পেলাম না, সেটা তো গরুর পাখি দেখলো, আমি আর তোমার সেবা করব না, প্রতিজ্ঞা করলেন হনুমান। ভগবান বললে, বলো হনুমান তুমি কি চাইছো বলো। তখন বলল, প্রভু তাহলে কথা দাও, রাম রূপ ছেড়ে যদি কৃষ্ণ হয়ে দ্বাপর যুগে যাবে, সেদিন ওই কৃষ্ণ অবতারে কৃষ্ণ রূপের মধ্যে আমাকে রাম রূপ দেখাবে। ভগবান কথা দিলেন। মায়েরা, সেই রাম কৃষ্ণ হলো, লীলা করল, দ্বারকা লীলা শেষ। এইবার প্রভু আমার দান যজ্ঞ করলেন। কাঙাল ভোজন, কাঙাল ভোজন বোঝেন তো? কাঙাল ভোজনও বোঝেন না? কাঙাল ভোজন প্রভু করেছেন। তোমরা প্রচার করে দাও, পৃথিবীতে যত কাঙাল আছে, শুধু কাঙাল নয়, যত মানুষ আছে সমস্তকে আমি প্রসাদ পাও। চতুর্দিকে ছড়িয়ে গেল। হনুমান তা শুনতে পেল। হনুমান বলল, এই সেই দিন, আজ আমি কৃষ্ণের রঙ্গে রাম রূপ দর্শন করব। আস্তে 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 কথা নয়, হনুমান নিজের রূপ ত্যাগ করলেন, একজন রেডিমেড ব্রাহ্মণ হলেন। গলায় পৈতে আছে, হাতে একটা কমণ্ডল, বাহাতে একটা লাঠি, খিটখিট দেহ, কিনকিনে দেহ, সরু পাতলা। ওই কাঙাল ভোজন যেখানে হচ্ছে সেখানে গিয়ে বসেছে হনুমান। সরো, আমার সামনে থেকে সরো। হনুমান যখন এসে বসেছে, কেউ তো চিনতে পারেনি। কথা নয়, ও
আসতে হনুমান যখন বসেছে চিনতে পারেনি কেউ। সবাই এসে যখন আপ্যায়ন করছে, বলুন আপনি কি সেবা করবেন? হনুমান বলল আমি এখনো টিফিন খাবো, দুপুরবেলা পেট ভরে খাবো। তা কি টিফিন খাবেন? বলে ভাত দাও, ডাল তরকারি দাও। একটা পাতা দিয়েছে। হনুমান বলল একটা পাতায় হবে না, অন্তত 5 কাঠা জমি পাতা তৈরি করো। 5 কাঠা জমির মধ্যে পাতা ফেলো। তাই করেছে। হনুমান এক কোণে বসেছে। আসতে হনুমান বলল ও সামান্য অন্ন আনলে হবে না, ঝুড়িতে করে অন্ন এনে ঢালো। 10 ঝুড়ি 20 ঝুড়ি অন্ন ঢেলে দিয়ে গেল। অন্ন ঢেলে দিয়ে যে তরকারি আনতে যায়, তরকারি এনে দেখে অন্ন আর নাই। আবার তরকারি ঢেলে দিয়ে অন্ন আনতে যায়, অন্ন এনে দেখে তরকারি আর নাই। হাই, এটা কে? আর কিছু নাই। হনুমান বলছে আরো দাও, আরো খাবো। তো টিফিন খাচ্ছি, দুপুরবেলা ভালো করে খাবো। ওরা বলে শালা টিফিন যদি এই খায়, দুপুরে তো আমাদের সব খেয়ে নেবে। করজোড়ে বলল আপনি কে? দেব মানুষ, আমাদের যা তৈরি হয়েছিল আর নাই। তখন হনুমান বলল কি এত অহংকার তোমাদের? কাঙাল ভোজন দেবে, একটা কাঙালকে খেতে দিতে পারছো না। এই ভোজনের যে আয়োজন করেছে তাকে ধরে আনো, তাকে খাবো। ছুটে যে কৃষ্ণকে বলল দয়াময়, এমন একটা খিটখিটে মানুষ এসেছে, সব খেয়ে নিয়েছে, এখন বলছে আপনাকে খাবে। ভগবান বুঝতে পেরেছে এ অন্য কেউ নয়, সেই হনুমান আমার কাছে এসেছে। ভগবান সত্যভামাকে বলল সত্যভামা তুমি যাও, অন্ন ব্যঞ্জনের থালি নিয়ে হনুমানের কাছে যাও, দেখো মন গলাতে পারো কি। অন্ন ব্যঞ্জনের থালি হাতে লয়ে সত্যভামা এসে দাঁড়িয়েছে হনুমানের ধারে। মাগো হনুমান, এই নাও খাও। হনুমান বলল খাবো না। কেন? যতক্ষণ না এই কাঙাল ভোজনের মালিক না আসবে, ততক্ষণ আমি সেবা গ্রহণ করব না। আস্তে আস্তে, কেউ তাকাবেন না, আমার দিকে তাকান। ভগবান ভক্তের ডাকে আর থাকতে পারলেন না। এবার ভগবান হনুমানের সন্নিকটে যে দাঁড়ালো। কৃষ্ণকে দেখলে সবাই প্রণাম করে। দেখুন ভক্তি, একনিষ্ঠ। চাতক পাখি যেমন আকাশের দোয়া জল ছাড়া খায় না, তেমনি ভক্ত যারা কৃষ্ণ চরণ ছাড়া তারা থাকে না। হনুমান বললে, কৃষ্ণ গিয়ে যখন দাঁড়ালো বলল সবাই আমাকে প্রণাম করে, তুমি আমাকে প্রণাম করছো না? হনুমান বলল এ মাথায় একবার বিক্রয় হয়, দুবার হয় না। এ মাথা আমার রামের চরণে বিক্রি হয়ে গেছে। প্রণাম যদি নিতে চাও, রাম হয়ে সম্মুখে দাঁড়াও, তবে আমি তোমার প্রণাম করব। ভক্তের আকুল ডাকে ভগবান পড়েছে বিপাকে। কৃষ্ণ বাসি ত্যাগ করে রাম ধনুর্ধর হয়ে হনুমানের সন্নিকটে দাঁড়িয়েছেন। হনুমান বলল প্রভু, এখনো তোমাকে প্রণাম করতে পারবো না। কেন? তোমাকে তো দেখলাম আমার মা সীতা জানকীকে কখন দেখব। রাম সত্যভামাকে বলল সত্যভামা আমার বামে এসে দাঁড়াও, সীতারূপ ধরো, ধরে হনুমানের মনোবাসনা পূর্ণ করো। সত্যভামা কৃষ্ণের বামে দাঁড়ালো। দৈব গুণে কৃষ্ণ রাম হলো, সত্যভামা সীতারূপ ধারণ করলো। সাষ্টাঙ্গে হনুমান প্রণাম করলো। জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম বলে উলধ্বনি হরিধ্বনি করলো। জয় গৌর হরিব। এই
সেই জায়গা। হনুমানের সঙ্গে সবাই বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান জয় শ্রীরাম বলছে, কিন্তু আমাদের মধ্যে কিছু হনুমান আছে শুধু লেজ নেই, শালারা জয় শ্রীরাম শুনতে পারে। এ বড় সমস্যা। ও হরি, কি বাবা কিছু খাবা? বেশ, এইবার একটু আস্তে একটু আস্তে 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 দেখুন মায়েরা, একটু হনুমান বললেন প্রভু শুধু এই দেখালে হবে না, তুমি কথা দাও কৃষ্ণ রূপ ত্যাগ করে যেদিন তুমি নবদ্বীপে জন্মগ্রহণ করবে তুমি গৌর হয়ে যাবে, আমি হনুমান মুরলীগুপ্ত হয়ে যাব, তোমার সঙ্গে বাহু তুলে ব্রহ্মানন্দে হরি গুণগান গাইব, হরি গুণগান গাইব, হরি গুণগান গাইব, হরি গুণগান গাইব। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর ধারা প্রবাহিত। তাই এই জায়গায় ভুবন খালের কোঠে যে কমিটির বাবারা আজও কাঙাল ভোজন, কাঙাল মানে নারায়ণ, নারায়ণ ভোজন করছেন, প্যান্ডেল করে খুব খাওয়াচ্ছেন। তাই শ্রদ্ধ কর্তৃপক্ষ আমার এই হরি বাবা এবং কমিটির বাবাগা সকল একটু বসুন, আমি কিন্তু লীলা করছি। একটু গলায় বস্ত্র নিয়ে এরা আপনাদের ধারে যাবে, কেউ উঠে যাবেন না। ভগবানের সেবার জন্যে আপনার কিছু দান করুন, দেখবেন এই পয়সাটা আপনাদের সেবায় লেগে থাকবে। অনেক পয়সা, অনেক রোগ শোক ডাক্তার কুকুর শিয়ালে খেলো, 10-20টা টাকা যদি ভগবানের সেবায় লাগে এটা তোলা থাকবে, দেখবেন ডবল ডবল হয়ে দেখা দেবে, সেদিন মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। চলুন আমরা, আপনারা ভগবানের সেবার জন্য পয়সা দিন, পয়সা মানে কিছু টাকা দেবেন, এরা সেবা করবে, এমন কিছু দেবেন প্রত্যেকটা বৎসর এই ফাঁকা মাঠের মধ্যে এত বড় বৃহত্তম হরিবাসর হয়, এটা আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। চলুন, তাই রাধারানী অট্টালিকার উপরে কৃষ্ণ বদন দর্শন করছেন। হাতে তালি, হাতে তালি।
রাধারানী অট্টালিকা ছাদের উপরে বসে কৃষ্ণবদন দর্শন করছে। অগয় অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবে শ্যামর পোকার। অগস্থিতাম সুদাম দাম বসুদাম শ্রীরাম সুরাম ভাইয়া বল রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বল রাম শ্রীরাম সুদাম ভাইয়া বল রাম। আজ করতহি বেনুর ধ্বনি। করত হি বেনুর ধ্বনি। আস্তে অমনি বাসি বেজে উঠিল অমনিবাসী যে উঠিল। জয় রাধে জয় রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে প্রেমানন্দে হরি রাধে 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 বলে প্রেমানন্দে হরি বলে রাধে 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 বলে অমনি বাসি। বেজে উঠিল। দেখুন আস্তে মা কথা নয়, এক হচ্ছে অন্নদাতা, তাই তো, একজন বস্ত্রদাতা। আচ্ছা দাতা হলেই কি সে ভালো হবে নাকি? তা হয় না, কেউ কথা বলবেন না। একজনের নাম ছিল দাতা কর্ণ, তাই তো। দাতা কর্ণ কার নাম বলুন? দাতা কর্ণ কার নাম ছিল কেউ জানেন না? হ্যাঁ, কুন্তির হ্যাঁ ছেলে দাতা কর্ণ। বাবা, দান অত সস্তা বস্তু নয়। আমরা ভিক্ষা চাইতে যাই, 5 টাকার একটা কয়েন দিতে বুক ফেটে যায়। আর ভগবানের জন্যে প্রকৃত ভক্ত তারা কি দেয়? দাতা কর্ণ তাকে পরীক্ষা করেছিলেন, তুমি দাতা সেজেছ, তোমার দাতা সাজাটা আমি টেস্ট করতে চাই। ভগবান নিজেই অতিথি রূপ ধারণ করে দাতা কর্ণের ধারে গিয়েছিল, মহাভারত, তাই তো। কথাটা শুনবেন। দাতা কর্ণের জয় হোক। ও মায়েরা, দাতা কর্ণ বলল আসুন বসুন, আসন গ্রহণ করুন। জায়গাটা একটু শুনুন মায়েরা, দান কাকে বলে? আমরা 5 টাকা দিলে আমাদের সাগর শুকিয়ে যায়। আর এই জায়গাটা একটু শুনুন, মহাভারতের একটা অপূর্ব কাহিনী। জয় হোক দাতা কর্ণের জয় হোক। বসুন, আসুন, আসন গ্রহণ করুন। বলুন আপনি কি চান? এই যে ভগবান পরীক্ষা করতে গেছে তো তুই জানি না। বলল শোনো কর্ণ, আমি অনেকবারই অনেক কিছু পেয়েছি, আস্তে 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 আজ আমার একটু ইচ্ছা হয়েছে একটু মাংস খাবো। বুঝেছেন? পরীক্ষা। কর্ণ বলল বেশ বেশ, আপনার যখন বাসনা জেগেছে মাংস আপনাকে খাওয়াবো। বলল শোনো কর্ণ, আমি মাংস খাবো বটে, তবে সেটা নর মাংস হওয়া চাই। কর্ণ ভাবলেন আপনি যখন ইচ্ছা করছেন আমি দেব সেই নর মাংস। শোনো কর্ণ, তুমি নর মাংস দেবে বটে, তবে যাত্রার মাংস নয়, আমি শিশুর মাংস খেতে চাই। কত বড় কঠিন পরীক্ষা দেখুন। পরীক্ষায় পাশ করা। আমরা তত্ত্ব কথা শুনতে চাই ঠিক, কিন্তু নাচানাচি না করলে কিন্তু ভালো লাগে না, একটু হাসাহাসি না করলে ভালো লাগে না, একটু বিরহ তত্ত্ব করলে আমাদের গান ভালো লাগে না। কিন্তু এই জায়গাগুলো দেখুন, বেশ আমি গ্রাম থেকে একটা শিশু ধরে এনে আপনাকে খাওয়াবো। শোনো কর্ণ, আমি অন্য শিশুর মাংস খেতে চাই না, তোমার পুত্র বিষকেতু, তাই তো, আমি বিষকেতুর মাংস খেতে যাই। সম্পত্তি নেবার রায় দাতা কর্ণ। দান করা অত সস্তা? পরীক্ষাটা দেখো, তোমার একমাত্র পুত্র বিষকেতু, আমি ওর মাংস খাবো। দাতা কর্ণ চরণ লুটিয়ে পড়ল। আস্তে 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 ব্রাহ্মণ ঠাকুর,
ওই একমাত্র পুত্র আমার দিনন্তে একবার বাবা বলে ডেকে আমার হৃদয় জড়িয়ে দেয়, আমি তো ওকে মারতে পারবো না, একে সম্ভব? সহধর্মিনী রমণী কাকে বলে দেখুন, ওনার স্ত্রীর নাম ছিল পদ্মা। ছুটে এলো, স্বামী আপনি দাতা কর্ণ হয়েছেন, দান দেবেন বলেছেন, আপনি সত্যভ্রষ্ট হবেন এমন সহধর্মিনী নারী আমি নই। আমি গর্ভে ধারণ করেছিলাম বিষকর্ণকে, আস্তে বিষকেতুকে। আমি কথা দিচ্ছি আপনাকে হত্যা করে ওই মাংস ব্রাহ্মণের সেবায় দিন। এবার কঠিন পরীক্ষা। ভগবান বললেন, শোনো দাতা কর্ণ, যদি তোমার সন্তানকে তুমি কেটে খেতে দাও, অন্যের দ্বারা কাটতে হবে না, মা বাবা করাত ধরে নিজে হাতে চিড়ে মাংস রান্না করে দেবে, আমি খাবো তাই বসে বসে। ব্যাস, দুজনাই কেঁদে পাগল। হঠাৎ করে বিষকেতু বলে এক ছেলে, ও ছেলে ছুটে এসেছে, বাবা কাঁদছো কেন, মা কাঁদছো কেন? বাবা রে, কোথা থেকে এক অতিথি এসেছে, আমাদের ধনজন কিছু নিতে চাইছে না রে বাবা, সে মাংস খেতে চায়, তোর মাংস। বিষকেতু বলল, মা এই দেহের মাংস তো পুড়ে একদিন ছাই হয়ে যাবে, নাই শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, তোমার গর্ভের সন্তান যদি অতিথি সেবায় লাগে তোমার বংশ উদ্ধার হয়ে যাবে, মা তুমি সেবা দাও। দেখুন পুত্র, সেই বিষকেতুকে কাটা হলো। পারবেন? কোন মা বাবা আছেন নাকি? এটা হাত উঁচু করুন তো। 5 টাকা দিতে তাই বুকের রক্ত শুকিয়ে যায়। বিষকেতুকে কেটে মাংস রান্না করে থালা ভরে যখন ওই ঠাকুরের কাছে রাখা হলো, ব্রাহ্মণ ঠাকুরের কাছে, ব্রাহ্মণ ঠাকুর পদ্মাসনে বসলেন, আসনে। এবার বললেন, দাতা কর্ণকে, কর্ণ আমি মাংস খাবো, কিন্তু আমি একা খেতে পারবো না, শিশুর মাংস তো, আর একটা শিশু আমার দরকার, সে পাশে বসবে, আমি তাকে দেখে দেখে খাবো। বলে, আর তো শিশু নাই। কেন? গ্রামের কারোর শিশু যদি আমি ধরতে যাই, সবাই বলবে ও নিষ্ঠুর, ও নিজের ছেলেকে কেটেছে, আমাদের কোনো পুত্র দেব না, আমি তো পাবো না ঠাকুর। বলে, মাঠে যাও, দেখো খেলা করছে। ঠাকুরের কথা শুনে দাতা কর্ণ মাঠে চলে গেল। মাঠে যে এসে দাঁড়ালো, সম্মুখে দেখতে পেল নিজের ছেলে বিষকেতু বাচ্চাদের সঙ্গে খেলা করতে লেগেছে। বুঝলেন? যাকে কেটেছিল সেই দেখে মাঠে খেলা করছে। যেই দাতা কর্ণ গেল, বাবা বাবা বলে বিষকেতু তাকে জড়িয়ে ধরল। তাকে কোলে নিয়ে যখন ঘরে ফিরে এলো, আর সেই ব্রাহ্মণ ঠাকুরকে দেখতে পেল না। দৈববাণীতে বলে দিল, দাতা কর্ণ, এই জগতে সবাই দান করে, কিন্তু তোমার মতো দাতা কর্ণ আর হবে না, তাই ইতিহাসে তোমার নাম থাকবে, শুধু কর্ণ নয়, দাতা কর্ণ। কিছু দান করেছিল বলে, তাই আপনারাও দান করেছেন, আপনারাও দাতা হয়েছেন। এই পয়সাটা ভগবানের সেবায় লেগেছে। দেখুন, সেই ভগবান মাগো ভক্তের মনোবাসনা পূর্ণ করতে এসেছেন ধরাতে। বাঁশি বাজিয়ে যখন যাচ্ছেন, রাধারানী অট্টালিকার উপরে বসে কৃষ্ণ পদম দর্শন করেছেন। করেই আস্তে আস্তে করেই অচৈতন্যা। ভালোবাসার ডিজাইনটা দেখুন মায়েরা, শিখে রাখুন, কাজে লাগবে। যে আমি যদি কৃষ্ণ দর্শন করতে যাই, ছলে বলে কলে কৌশলে আমার করতে হবে। তাই বাঁশি বাজনা শুনেছি, রাধারানী অচৈতন্যা হলো। আর বিলম্ব করলেন না। শুনিবেন রব স্তব্ধমান সব, শুনিবেন রব স্তব্ধমান সব, হইল আহিরি বালা, হইল আহিরি বালা, ও শ্বাসে নাহি
নাহি বহে প্রাণ নাহি দেহে শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে বড়াল বিরহ জ্বালা বাগালো বিরহ জ্বালা তার বিরহ জ্বালা জ্বলে উঠিল বিরহ জ্বালা জ্বলে উঠিল ও যে কৃষ্ণ বদন দেখিবে বলে বিরহ জ্বালা জ্বলে উঠিল কৃষ্ণ মদন দেখিবে বলে ওরে কৃষ্ণ দেখা দাও বলে বিরহ জ্বালা জ্বলে উঠিল বিরহ জ্বালা জ্বলে উঠিল বিরহ জ্বালা জ্বলে উঠিল প্রেমানন্দে হরিল জ্বলে উঠিল হরি বিরহ জ্বালা জ্বলে ও যে উঠিল বিরহ জ্বালা জ্বলে উঠিল এই যে এই বল্টুর বউ আমার দিকে তাকা শোনো শিখে যাও নিজের স্বামী থাকতেও যদি আর একটা স্বামীর সঙ্গে ইন রিলেশন রাখতে চাও প্ল্যানগুলো শিখে রাখো কাজ দেবে শিখবে তো কেন শেখো নিজের স্বামী থাকতেও যদি জগৎ স্বামীর সঙ্গে মিলামেশা করতে চাও প্ল্যানটা শিখে রাখো তার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয় এ কথা বলা যায় না কি জানেন তো বাচ্চাটা ঠিক করুন কথা বলছো না আচ্ছা আপনারা খুচরো খাজনা নিয়ে সামনে বসেন কেন একটা করে বুকস আনবেন আর সামনে বসে খসর খসর করবেন ঠিক নাকি ভাল লাগে বাচ্চা আনবেন ঠিক আছে একটু পিছনে বসুন আচ্ছা যাক ব্যাপারটা কেমন মায়েরা এইবার অচৈতন্যা রাধারানী কৃষ্ণ বদন দেখবে কেন জটিলার ঘরে বাস করে ওর ননদীর নাম কি ছিল রাধার ননদীর নাম কি শতাব্দী এই যে, অসভ্য না শতাব্দী নাম কুটিলা তাই তো আচ্ছা কুটিলার মতো যন্ত্র তোমাদের ঘরে আছে নাকি থাকলেও বলবে না হয়তো সে যন্ত্র পাশে বসে আছে হয় দরকার নাই চলুন দেখি এইবার বিলম্ব করলেন না জটিলা কুটিলা ঘর কৃষ্ণ নাম করতে দেবে না অভিমন্যু আয়ান আচ্ছা সত্যি কি আয়ান রাধাকে বিয়ে করেছিল এসব কথা যদি আমি বলি তো পালাফালার কিছু করা লাগবে না মানে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হিন্দু ধর্ম চলছে ভুল আবার অনেকে বলেন কৃষ্ণের মামা নাকি আয়ান হয় মামি নাকি রাধারানী মামির সঙ্গে কৃষ্ণ প্রেম করেছে এসব কথা যারা বলেন ওই শালাদের কান ধরে আমার কাছে আনবেন আমি তার একটু শিখিয়ে দেব যে কথাগুলো কি ভুল বাদিনীর ঘরে বাস করে আপনি করেন না এই ঘরটা বাদির ঘর এই দেহ ঘরটা কে বাদি না জিহ্বা বাদি অমাবস্যায় মাংস খেতে চায় একাদশীতে মাছ খেতে চায় বাদি না নখটা বাদি না দুটো পয়সা হলে নেল পালিশ কিনতে চায় ঠোঁটটা বাদি না এত সুন্দর ঠোঁট মুরগির মতো লাল করে ফেলে আপনাদের বলছি না আমাদের দেশের কথা বলছি আপনারা যা পারেন করুন কি সুন্দর ঠোঁট মুরগির মতো লাল করে ফেলবে আচ্ছা চোখটা ভালো চোখ আছে এর মধ্যে আবার কালি ঢুকানোর দরকার কি কাকের মতো তাকাচ্ছে তাহলে দেহটা শত্রু নয় কি হ্যাঁ কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য মোহ এগুলো শত্রু রূপে দেহের মধ্যে আছে এর থেকে কৃষ্ণ ভজন করা বড় কঠিন যারা গলায় মালা নিয়ে তিলক করে চৈতন্য রেখে প্রসাদ ভোজি হয়েছে এদেরকে দেখে ঠাট্টা করে আমি বলবো মশাই ওরা তো এই করে প্রসাদ খায় আপনি অন্তত একটা মাস নিরামিষ খেয়ে দেখান আপনার চরণে প্রণাম করবো আমি 1000 বার ক্রিটিসাইজ করতে পারে কিন্তু তার অনুকরণ করতে পারেন না এটি বড় দুর্ভাগ্য তাই দেখো মা সেই জটিলার গৃহে যাই শুয়েছে আর তার বান্ধবী ললিতা গেছে আস্তে আস্তে
দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, দেখিয়া ললিতা হইয়া ব্যথিত, তুলিয়া করিল কোলে, দেখিয়া ললিতা হইয়া ব্যথিত, তুলিয়া করিল কোলে। ওগো শুনো বিনোদিনী নিবেদন বাণী, শুনো বিনোদিনী নিবেদন বাণী, শুনো বিনোদিনী নিবেদন বাণী, বিনোদিনী নিবেদন বাণী, অবধান কর বলে, শুনো বিনোদিনী নিবেদন বাণী, অবদান কর বলে। শ্যাম গোঠে গেল মোরা যাই চল, শ্যাম ঘটে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বেশে, শ্যাম ঘটে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বেশে। শুনিয়া বচন হরষিত শুনিয়া বচন হরষিত মন, কহে যদুনাথ দাস, শুনিয়া বচন হরষিত মন, কহে যদুনাথ দাস। আস্তে বলুন মায়েরা, রাধা রানী কি? এই তো এই যে ও মায়েরা, আর বিলম্ব নয়। অচৈতন্য রাধা যে অচৈতন্য হয়েছেন, আর বিলম্ব করলেন না। ললিতা বলল, রাধে তোর চিন্তা নাই, কৃষ্ণ দর্শনে আমি নিয়ে যাব তোদেরকে। আস্তে 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 কি করে নিবি, জটিলা কুটিলা তো দেখতে পাবে। মায়েরা শুনুন, হ্যালো হ্যালো, আস্তে কিভাবে যে সমস্ত মায়েরা ঘন্টি দেবেন ও ভাইরা ঘন্টি দেবেন, এই মুহূর্তে পূজা মণ্ডপের সামনে চলে এসো। যে সমস্ত মায়েরা ঘন্টি দেবেন এই মুহূর্তে তাড়াতাড়ি পূজা মণ্ডপের সামনে চলে এসো। আচ্ছা, গন্ডি দেবেন যারা, চলে যান তারা। ললিতা, ও মা সাকো, তাহলে ললিতা বলল, সন্তানে বৃন্দাবনে একটি কৃষ্ণ নন্দ রাজার ছেলে, আর আজ কৃষ্ণকে দেখাতে তোকে নিয়ে যাব কৃষ্ণ রূপ ধরে। তুই আজ কৃষ্ণ হবি, বুঝেছেন? বুঝতে পেরেছেন? আজকে রাধা কৃষ্ণ হবে। কি করে হবে? রাধা বলছে, সখী কৃষ্ণ তো কালো, আর আমি হলাম ধলো, মানে পরিষ্কার, আমাকে কালো করবি কি করে? ললিতা বলল, সন্ধ্যায় 7 নক্ষত্রের জল যদি হরিণের মাথায় পড়ে মৃগকস্তরী হয়, নাভিকস্তরী জানেন? তাও জানেন না? নাভিকস্তরী খুব সেন্ট, গায়ে মাখলে কালো হয়ে যায়, ওটা এনে তো কালো করে দেবো। ব্যাস, রাহানি বিলম্ব করলেন না, এনে দে। ছুটে গেলেন ললিতা, মৃগমদ কস্তরী আমি অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তরী আমি অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তরী আমি অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তরী আমি অঙ্গ কইল কালা। গলায় গাঠিয়া দিল মদম্বের মালা, গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা। মা সকল, যেই না রাধা রানীর অঙ্গে কালি দিয়েছে, এই যে দাদা রাধা ললিতাকে বলল, ললিতা এ কি করলি? আমার অঙ্গে কেন কালি দিলি? অঙ্গে কেন কালি দিলি? কৃষ্ণ সেবা করবার অঙ্গে কেন কালি দিলি? কৃষ্ণ সেবা করিবার অঙ্গে কেন কালি দিলি? কালি দেব না তো তোকে কৃষ্ণ করব কি করে? শুনুন, একটু মন দিয়ে শুনুন, বৈষ্ণব পদাবলী কীর্তন, এ পদ শুনলে ব্যাখ্যা শুনতে হবে। তা কালি না দিলে কৃষ্ণ করব কি করে? যদি কৃষ্ণের দরকার ছিল, আসতে যদি কৃষ্ণের দরকার ছিল আমাকে বলিসনি কেন? বললে কি করতিস? আমি ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, আমার ভিতরে কৃষ্ণ আছে, ভিতর বাহির করে দিতাম, ভিতরে কৃষ্ণ আছে, ভিতর বাহির করে দিতাম। আচ্ছা, এটা কি সত্য কথা? ভিতরে কৃষ্ণ আছে নাকি? আছে? আছে নিশ্চয়। সে না থাকলে গাড়ি চলতো না, সে আছে বলে চলছে। ড্রাইভার নেমে গেলে যত ভালো দামি গাড়ি হোক, সে গাড়ি আর চলবে না। মায়েরা, এই জন্য নারদ বলেছিল না কৃষ্ণকে, কৃষ্ণ তোমার কতগুলো বউ? 16,108টা। 16,108 খানা বউ। তা নারদ বলল, তুমি কি বউ হোলসেল ডিলিয়ার? বউ কি সাপ্লাই করো? বলে না,
তা নারদ বললো, তোমার এতগুলো বউ আর আমার বউ দেয় না কেউ, আমার দুই একটা বউ হাওলাত দাও। বললো নিয়ে নাও, তবে আসতে বাবা আসতে, তবে আমি যে ঘরে থাকবো না সেই ঘর থেকে নেবে। নারদ ভাবলো কৃষ্ণ একা, এতগুলো বউ, দু চারটে ফাঁকা থাকবো, কোথা থেকে নিয়ে যাব। যেই না ঘরে ঢুকতে গেছে, প্রথম দরজায় দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আবার এক দরজায় সেখানেও দাঁড়িয়ে আছে। এইবার কৃষ্ণকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে আবার এক ঘরে গেছে, দেখে সেখানেও দাঁড়িয়ে আছে। নারদ বলছে, কৃষ্ণ তুমি সব ঘরে থাকো। কৃষ্ণ বলছে, নারদ ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? কৃষ্ণ আছে, সব ঘরে ঘরে কৃষ্ণ আছে, ঘর ছাড়া কি কৃষ্ণ ঘরে ঘরে কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে। কিভাবে আছে? আপনার তত্ত্ব ভালোবাসেন তো, তাই তত্ত্ব দিচ্ছি। দিই কিভাবে আছে দেখুন। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম সাপে স্থিত, পাঠ মধ্য মহাবিষ্ণু করেন বসে, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য সগুচায় হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি বকৃষ যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কনন্দল, জিহ্বা নিচে বসে নদী কায়া গঙ্গা জল, আর জিহ্বায় সরস্বতী বামেতে সিদান, কণ্ঠ দেশে ঠিকানায় বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রী গোবিন্দ দানী অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, ইয়ে মহাদেব বসিল এই চন্দ্রকলা, দুদারে বলিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বলায় রসাল, হাঁটুতে শক্তিশ্রী বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব সনু সমুদয়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছ তারে দেবলোকে মানে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, বিশ্বাস না হয় ভোজে দেখো দেহের মধ্যে কৃষ্ণ না হয় খুঁজে তাই দেখো, হরি হরি বল। আর দেহের মধ্যে কৃষ্ণ হবে, হরি 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 বল। দেহের মধ্যে দেহের মধ্যে দেহের মধ্যে কৃষ্ণ আছে। একটা দেহতত্ত্ব সম্পর্কে বললাম। মায়েরা ও হরি আস্তে মা সখো, তাহলে দেহের মধ্যে আছে কৃষ্ণ, বাইরে নাই, এখানেই খোঁজ করলে পাওয়া যাবে। তাই রাধারানী বলছে, সখী যদি প্রয়োজন ছিল আমাকে বললি না কেন, আমি ভিতর বাহির করে দিতাম। দিয়েছিল না? এই মা কথা নয়। যখন সীতাকে উদ্ধার করে আনলো, তখন সীতা একটা গজমতি হার, গজমতি হার মা হনুমানকে দিয়েছিল না। হনুমান, দেখুন একে আপনি হনুমান বলবেন কি করে? হনুমান ভালো করে মালাটা দেখেছিল, দেখে তার পছন্দ হলো না, দূর করে ছুঁড়ে ফেলে দিল, যা। ব্যাস, যখন ছুঁড়ে দিল, লক্ষণ বলল, হনুমান এত দামি হার ছুঁড়ে দিলে কেন? আস্তে। হনুমান বলেছিল, দামি হার হতে পারে, যাহাতে রাম নাম নাই তাহা আমার কাছে কোনো মূল্য নাই। এই মায়েরা, এইবার মালাটা এনে ডালাটা ছিঁড়ে একটা করে দাঁতে দেয়, চিবিয়ে মাটিতে ফেলে আঙুল দিয়ে দেখে। লক্ষণ বলছে, কি দেখছো? দেখছি ভিতরে রাম আছে কিনা। লক্ষণ বলল, ভিতরে রাম থাকে? বলে হ্যাঁ। তুমি তো ভগবানকে ভালোবাসো, রামকে ভালোবাসো, তোমার মধ্যে আছে? বলে হ্যাঁ। দেখাও দেখিনি। সঙ্গে সঙ্গে হনুমান হৃদয় বিদীর্ণ করে রাম সীতার জীবন মূর্তি দেখিয়েছিল, তাই না? দেখিয়েছিল। আচ্ছা, আমি আর একটা কথা বলি, সাগর যখন মন্থন হলো, বিষ উঠেছিল না? আচ্ছা বলুন তো, বিষ খেয়েছিল কে? কেউ জানেন? গণেশ গণেশ গণেশ। একেবারে সব জানতা। এ কিরকম জানেন? আসতে বাবা আসতে। আমাদের গ্রামে ছেলে আছে, তাকে প্রশ্ন করছে একজন, হে তোর কয় ভাই বোন রে? বলে এক ভাই আর এক বোন। তা বোনের বিয়ে হয়েছে? বলছে না, দেখাশুনো হচ্ছে, একটা বোন তো হয়তো 7-8 জায়গায় হয়ে যাবে, এরকম ভাব না। ভুল শুনুন, বলছে গণেশের বাবা মহাদেব খেয়েছিল, সেদিন মহাদেবের নতুন নাম হয়েছিল না, নীলকণ্ঠ। কেন?
নীল বডি হয়নি কেন বলো? কণ্ঠে বিষ বেঁধেছিল কেন? শিবের কণ্ঠের ড্রেন সাপ্লাই ছিল না, মাল পাসিং হয়নি কেন? কারণটা কি? বেঁধেছিল না, শিব বিষকে বেঁধে রেখেছিল। বিষ তুমি এখানে থাকো, থেকে কষ্ট দাও, আর নিচে তোমাকে নামতে দেবো না। কেন? আমার হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, তোমার যেতে দেব না তাহার কাছে। হৃদয়ে গোবিন্দ আছে, দেব না তার কাছে। হৃদয়ে গোবিন্দ আছে, দেব না তাহার কাছে। আমার হৃদয়ে গোবিন্দ আছে। তাহলে আমাকে যদি তোরা কৃষ্ণ করবি, ভিতর বাহির করে দিতাম। হলো এই যে ও বাবা, বেটা ছেলে মেয়ে ছেলে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে বেটা ছেলে হওয়া কঠিন কিনা বলুন দেখে। আমরা ছোটবেলায় গাজন করতাম চৈত্র মাসে। আপনাদের দেশে গাজন হয়? হয় না। গাজনের দল আছে? হয় না। তা আমি মেয়ে ছেলে হতাম, আমি হতাম দুর্গা দুর্গতি নাশিনী মা, হতো না? ব্যাস, এইবার দুর্গা হতাম। কিন্তু আমি বেটা ছেলে যে, পায়ে আলতা পরাতো, হাতে চুড়ি পরিয়ে দিত, নেল পালিশ পরিয়ে দিত, ঠোঁটে ঠোঁট পালিশ দিত, পশ চুল পরিয়ে দিত। কেন? বেটা ছেলে মেয়ে ছেলে হচ্ছে। শাড়ি পরিয়ে দিত, সিঁদুর দিত, ব্লাউজ পরিয়ে দিত, আবার দুখানা নারকেলের মালা নিয়ে আসতো। জল বেগুন মালা নিয়ে আসতো। কেন আনতো সে জানি না, এসেছি। আমি বেটা ছেলে ছিলাম, মেয়ে ছেলে করে দিত। কিন্তু মেয়ে ছেলে বেটা ছেলে হওয়া বড় কঠিন। কেন? বাবা আগে চলে, আবার কপালে সিঁদুর, আবার পয়োধর বাদী, স্তন বাদী কি হবে? তাই গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা। এবার হানি বলে, সখিনী তোরা না হয় মালা গেঁথে দিলি, কিন্তু আমার সিঁদুর কি হবে? সিঁদুর কি করব? বলে মুছে দেব না। এ গৃহপতির মাঙ্গলিক চিহ্ন, শিবের অঙ্গ থেকে সিঁদুরের জন্ম হয়েছিল, আমি মুছব না। তাহলে কি হবে? চন্দন বেটে দিল, বেটে চন্দ্রের ফোঁটা দিল, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লোকায়া, কোটি তটে পিত ধারা পরে নয়াতি, কোটি তটে পিত ধারা করে নিয়াতিয়া, মস্তকে বাঁধিল চোরা সিটি পুচ্ছতা, মস্তকে বাঁধিল চূড়া সিটি পুচ্ছতা, তাহাতে কতে সভা কহলে তাহাতে কতে সভা কহলে না যা। রাধারানী কৃষ্ণ হল, রাধারানী কৃষ্ণ হলো, রাধারানী কৃষ্ণ হল, এবার রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কৃষ্ণ হবে, রাধারানী কৃষ্ণ হলো, এবার রাধা কৃষ্ণের মিলন হবে। আরে রাধা কৃষ্ণের মিলন হবে, রাধারানী কৃষ্ণ হলো। আর বিলম্ব করলেন না, রাধা কৃষ্ণ সাজে হই হই রব দিয়া প্রবেশ লবণ, হই হই রামদিয়া প্রবেশিত মনে, আনন্দে বাজায় বাসি হরষিত মনে, আনন্দ বাজাবসি হরষিত মনে, শুনিয়া বেনুর ধ্বনি নট বড় শ্যাম, শুনিয়া বেনু ধ্বনি নত বলছে, চিত চমকিত হারে সুবলের বয়া, চিত চমকিত হারে সুবলের বয়া, একটি অপরূপ ধ্বনি হানিল শ্রবণে, একই অপূর্ব ধ্বনি শুনিল শ্রবণে, সুবলের সঙ্গে করে দ্রুত গতি খায়, সুবলের সঙ্গে করে দ্রুত গতি চলে, দেখে চাঁদের বাজা নিপতরু মূলে, আর দেখায় চাঁদের বাজার নিকটর মূল্য, তটস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়, ততস্থ হয়েছে জগত মহিলা রূপে পূর্ণানন্দ দায়, জগতময়িত হল পূর্ণানন্দকার, বৃন্দাবন বিনাশিনী রাধা রানী কি, শ্রীকৃষ্ণ কি, বৃন্দাবন ধাম কি। এইবার হানি কৃষ্ণকে দেখলেন, হৃদয় গৌরব। এবার যেই না গেছেন কৃষ্ণকে চিনতে পেরেছেন,
হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরিল, হাসি হাসি কালো সঙ্গে হৃদয়ে ধরিল, রাধা কৃষ্ণের মিলন হলো হরি হরি বল, রাধা কৃষ্ণ মিলন হলো হরি হরি বল, রাধা কৃষ্ণের মিলন হলো হরি হরি বল, রাধা কৃষ্ণ মিলন হলো হরি হরি বল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, উলোধ্বনি করে সবে হরি হরি বল। উলধ্বনি করে সবে হরি হরি বল। আচ্ছা একটা কথা বলি, পরবর্তী কীর্তনিয়া সুকণ্ঠী এবং মাধুর্যমণ্ডিতময় কীর্তনিয়া লাবণী গায়েন আপনাদের দেশে এসেছে, খুব ভালো গান করে, গান শুনুন, বসুন, কেউ যাবেন না। তারপরে পরস্পর সারা রাত গান হবে, কীর্তন শুনবেন, সবাই থাকুন, বসুন, কেউ যাবেন না। আর বিলম্ব নয়, এইবার সবাই চললেন। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, উলোধ্বনি করো সবে হরি হরি বলো, উলধ্বনি করে সবে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে।